হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এসইউ বাংলা। আমি স্বর্ণদীপ স্যার, তোমাদের জেই মেন্স, ডাব্লিউবি জেই অ্যাডভান্সের যে ম্যাথসের যে সিরিজ নিয়ে এসেছি স্টেট লাইনের, আজকে সেটা তোমাদের থার্ড ক্লাস। তোমরা অলরেডি দুটো ক্লাস দেখেছো, যারা এখনও ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশান বক্সে তোমাদের আগের ক্লাস দুটো প্লাস কোঅর্ডিনেট জিওমেট্রির যে বেসিক ক্লাস দুটো হয়েছিল সেই ক্লাস দুটোর কিন্তু অলরেডি কিন্তু অঙ্ক দেয়া হয়ে গেছে, সেগুলো দেখে নেবে, ক্লাসগুলো দেখে নেবে। আর ক্লাস ওয়াইজ যে পিপিটি, সেই পিপিটিগুলো কিন্তু অলরেডি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে যে আছে সেইটা এখানে ডিসক্রিপশন বক্সে আছে, সেই লিঙ্ক থেকে তোমরা ইজিলি কিন্তু সেই পিপিটিগুলো দেখো আর পরীক্ষা দিতে পারবে। তোমাদের হয়তো মনে হতে পারে যে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে স্যার তো যেই অ্যাডভান্স লেভেলের তো কোশ্চেন তো হচ্ছে না, কারণ কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্ট্রেট লাইন্সে যেরকম আজকের যে অঙ্কগুলো করবো সেগুলো কিন্তু যেই মেন্স থেকে বেশি অঙ্ক থাকে, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে সেরকম থাকে না বলেই যেই অ্যাডভান্স লেভেলের কিন্তু হয়নি। যাই হোক, ঠিক আছে, আমরা তোমাদের তাহলে স্টার্ট করছি তোমাদের স্ট্রেট লাইন্স। দেখো, তোমরা ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে শর্ট ট্রিক্সে কী করে অঙ্কগুলো করানো যায় সেগুলো কিন্তু আজকে শেখাবো। আজকে কয়েকটা অঙ্ক তোমাদের শর্ট ট্রিক্সে কী করে করা যায় সেগুলো শেখাবো। বোর্ডসের কনসেপ্টে শেখাবো, বোর্ডসের কনসেপ্ট দিয়েও যেরকমভাবে করা যায় সেটা আর করাবো না, যাতে তোমাদের শর্ট ট্রিক্সে কী কী হয় সেগুলো শিখিয়ে দেবো। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর কোনো কিছু প্রবলেম হলে বা ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি আমাদের স্ট্রেট লাইন্স পার্ট 3, ঠিক আছে? আমাদের স্ট্রেট লাইন্সের অলরেডি দুটো ক্লাস হয়ে গেছিলো। আজকে আমরা শুরু করব কি, ফাইন্ডিং দ্য লেন্থ অফ পারপেন্ডিকুলার্স ফ্রম দ্য পয়েন্ট x1 y1 টু দ্য স্ট্রেট লাইন্স। কি বলেছে? ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। সাপোজ ধরো এই একটা স্ট্রেট লাইন্স, এই হচ্ছে একটা পয়েন্ট। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি? এই পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরো সাপোজ x1 y1। এই পয়েন্টের কোঅর্ডিনেট x1 y1, আর এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন ax প্লাস by প্লাস c দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই পয়েন্ট থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলাটা কী হবে? জাস্ট এই পয়েন্টটা পুট করে দেবে বাই কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস এক্সের কোফিসিয়েন্ট অফ এক্স তার হোল স্কোয়ার প্লাস কোফিসিয়েন্ট অফ ওয়াই তার হোল স্কোয়ার তার স্কোয়ার রুট। এটাই হচ্ছে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কী হবে? ডিস্টেন্সটা হচ্ছে ax1 প্লাস by1 প্লাস সি বাই, মানে এই পয়েন্টটা এখানে প্লট করে দিলে, বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট এত টু দ্য স্ট্রেট লাইন্স এত। তাহলে এই স্ট্রেট লাইন্সের ওপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলাটা কি হচ্ছে বলো? জাস্ট এই পয়েন্টটাকে এখানে বসিয়ে দিয়ে রুট আন্ডার এক্সের কোফিসিয়েন্টের হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোফিসিয়েন্টের হোল স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি যত রকমের প্রবলেম হয় সেগুলো করাবো। আগে কনসেপ্টটা ক্লিয়ার করে না পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তারপরে আমরা প্রবলেমে চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তারপরেরটা কী হচ্ছে? ফাইন্ডিং দ্য লেন্থ অফ পারপেন্ডিকুলার্স ফ্রম দ্য অরিজিন। তাহলে অরিজিন থেকে যদি একটা পারপেন্ডিকুলার লেন্থ বার করতে হয় তাহলে সেইটার ক্ষেত্রে কি হবে? সাপোজ ধরো এইটা একটা তোমার স্ট্রেট লাইন্স, ঠিক আছে? এবার অরিজিনটা হচ্ছে সাপোজ যদি এইটা যদি অরিজিন হয় তাহলে এটা হচ্ছে 0,0। তাহলে অরিজিন থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি হবে? অরিজিন থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে দেখো এইটা, ঠিক আছে? তাহলে অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলাটা হচ্ছে, সাপোজ যদি এই লাইনটার ইকুয়েশন হয় কি বলো, ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে অরিজিন থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কী হবে? অরিজিনটাকে এখানটায় কী করবে? জাস্ট বসিয়ে দেবে। তাহলে এটা যদি ও হয়, এটা যদি পি হয়, তাহলে ও পি ইকুয়ালস টু কী হবে? অরিজিনটাকে বসালে মানে a ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 প্লাস সি বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মড, এক কথায় সি বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে অরিজিন থেকে একটা পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে সি বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এরপরটা দেখো, ফাইন্ডিং দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স। দুটো প্যারালাল লাইনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করা, ঠিক আছে? কেস 1, হোয়েন দ্য টু স্ট্রেট লাইন লাইজ অন দ্য সেম সাইড উইথ রেসপেক্ট টু অরিজিন। এবার একটা ধরো, সাপোজ যে কোনো দুটো লাইন, সাপোজ ধরো এই একটা লাইন আর এই একটা লাইন, সাপোজ এই একটা লাইন আর একটা লাইন, যদি এই লাইনটা তুমি বলো এই দুটো লাইন প্যারালাল টু ইচ আদার,
এবার তুমি বললে স্যার এখানে অরিজিন কোথায় থাকছে, অরিজিন কী করে করছেন, কি বলছেন কিছু বুঝতে পারছি না। এই লাইনটা হয় অরিজিনের একই দিকে থাকবে অথবা অরিজিনের দুটো বিপরীত দিকে থাকবে। সাপোজ যদি এরকম একটা লাইন হয়, ধরো এটা এক্স অ্যাক্সিস আর ধরো এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস না, ধরো এটা এক্স অ্যাক্সিস ধরো এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে দেখো এই লাইনটা তাহলে কি হচ্ছে, অরিজিনের একই দিকে আছে। এবার অরিজিনের একই দিকে থাকবে না অপোজিট দিকে থাকবে, সেটা কি করে বুঝতে হয় সেটা অলরেডি বুঝিয়েছিলাম। ধরো সাপোজ দুটো স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে, ধরো এইটা হচ্ছে স্ট্রেট লাইনটার ইকুয়েশন। ধরো কনসিডার দ্য স্ট্রেট লাইন্স বি বা লেট দ্য স্ট্রেট লাইন্স বি, let the straight lines be a1x plus b1y plus c1, this is equals to 0, আর একটা কি হবে a1x plus b1y plus c2, this is equals to 0। a1x লেখার দরকার নেই, ax লিখলেই হয়ে যাবে, বা ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাহলে বলছে ধরো এই দুটো, এটা দুটো স্ট্রেট লাইন, কেন তুমি একই রকম লিখলে, কারণ লিখলাম, কারণটা হচ্ছে তোমার যেহেতু দুটো প্যারালাল লাইন তাহলে তাদের স্লোপগুলো ইকুয়াল হবে, সেজন্য এক্স আর ওয়াইয়ের কোফিসিয়েন্টগুলো কী হবে, ইকুয়াল হবে, এক্স আর ওয়াইয়ের কোফিসিয়েন্টগুলো কী হবে, ইকুয়াল হলো, ঠিক আছে, ওই জন্য এটা আমি লিখলাম। এবার দেখো একটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার একটা অরিজিনের রেসপেক্টে একই দিকে থাকবে না অপোজিট দিকে থাকবে, তার কি করে বুঝবো, দেখো এই অরিজিন থেকে এখানটা তুমি বসাবো, যদি কনস্ট্যান্ট দুটো, অরিজিন মানে 0 0 স্ট্রেট লাইনটায় বসাতে হয়, যদি কনস্ট্যান্ট দুটো সেম সাইন হয় তাহলে তারা অরিজিনের একই দিকে থাকে। ধরো সাপোজ 2x + 3y - 7, এই লাইনটা কি হবে, ধরো 2x + 3y + 7 আর 4x - 3y - 7, এটা দেখো এটা উল্টো দিকে আছে, কারণ এখানে 0 0 বসালে এখানে 7 আর এখানে -7, যদি এটা +7 হতো বা +14 হতো তাহলে তারা একই দিকে থাকতো, ঠিক আছে। তাহলে যদি দুটো তোমার বসানোর পরে যদি তোমার চিহ্নগুলো সেম থাকে, যদি দুটোই নেগেটিভ থাকে তাহলে একই দিকে থাকে, ঠিক আছে, এগুলো আমরা অলরেডি বলেছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে হচ্ছে তোমার একই দিকে আছে না অপোজিট দিকে আছে, ধরে নিচ্ছ এটা একই দিকে আছে, মানে এইটা স্ট্রেট লাইনটা ফার্স্টের ইকুয়েশন, এটা হচ্ছে সেকেন্ডেরটা ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে তোমার 1 নাম্বার ইকুয়েশন আর এটা হচ্ছে তোমার 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার স্ট্রেট লাইন্স। এবার তুমি কি করছো, এখান থেকে তুমি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে ড্র করছো, কোনখান থেকে ড্র করছো, এই যে অরিজিন থেকে তুমি এইটাকে ডিস্টেন্সটাকে ড্র করলে, এটা একটা, আর একটা ডিস্টেন্স ড্র করলে, ঠিক আছে, অরিজিন থেকে দুখানা ডিস্টেন্স ড্র করলে, সাপোজ ধরো ফার্স্ট ডিস্টেন্সটাকে নাম দিচ্ছ কি বলো, ফার্স্ট ডিস্টেন্সটার নাম দিচ্ছ তুমি, এটার নাম দিচ্ছ d1 আর এটার নাম দিচ্ছ d2, ঠিক আছে। তাহলে বলো d1 = কী হবে, এইসবে শিখলাম d1 = কী হবে, এখানে 0 0 বসিয়ে দিলে তাহলে 0 + 0 + c1 মানে c1/√a1² + b1²। d2 সমান কী হবে, এখানে 0 0 বসাও, তাহলে কী হবে বলো, d2 = হচ্ছে কি বলো, c2/√a2a1² + b1², ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, d1 d2 হয়ে গেল। তাহলে এবার কি বলেছে, তাহলে এদের মধ্যেকার ডিস্টেন্স কি দেখো, এটা d2 d2 - d1 হচ্ছে, এখান থেকে এটা d2টা বড়, d2 - d1, সাপোজ যদি এই লাইনটা নিচে থাকতো তাহলে কিন্তু d1 - d2, তাহলে d2 - d1 মানে কি হচ্ছে বলো, c2/√a1² + b1²টা c2 - c1, এটার মড দিয়ে দিতে পারো, ডিস্টেন্স, কেন মড দিচ্ছে, কারণ কোনটা আগে কোনটা পরে আমি বুঝতে পারছি না, যদি d1টা দূরে থাকে তাহলে d1টা বড়, তাহলে d1 থেকে d2 মাইনাস হবে অথবা d2 থেকে d2 মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দুটো প্যারালাল লাইন্সের মধ্যেকার ডিস্টেন্স যখন তারা অরিজিনের কি হচ্ছে দুটো একই দিকে থাকছে। এর পরের কনসেপ্টটা কি বলছে,
যখন তারা when the two straight line lies on the opposite side with respect to origin, মানে এবার হচ্ছে অরিজিনের রেসপেক্টে দুটো অপোজিট দিকে আছে, মানে যদি তোমার এইটা তোমার যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হয় তাহলে লাইনগুলো কি হবে, এইটা আর এইটা, ঠিক আছে এইটা। তাহলে দেখো এখান থেকে ডিস্টেন্সটা কি হবে, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে তুমি এইখান থেকে এই ডিস্টেন্সটা বার করলে, এই ডিস্টেন্সটা বার করলে, এটা যদি তোমার ছিল D1 আর এই ডিস্টেন্সটাকে বার করলে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার D1 আর এটা হচ্ছে তোমার D2, ঠিক আছে। তাহলে দ্য গিভেন লাইন্স আর গিভেন লাইন্সগুলো কি ছিল বলো, a1x প্লাস b1y প্লাস c1 এটা ইকুয়ালস টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তার অরিজিনাল কি হচ্ছে, দুটো অপোজিট দিকে বসেছে, তার মানে কি এই c1 আর c2 কনস্ট্যান্টটা কিন্তু তোমার অপোজিট সাইন হবে অরিজিন 0 0 বসানোর পরে। তুমি বলে এখানে স্যার দুটোই প্লাস লিখেছি, এখানে তো তোমার এটা a1 b1 এর তো ভ্যালুও তো যায় না, ওই জন্য সেই হিসেবে প্লাস লিখেছে, কোনো সেটা নিয়ে অসুবিধা নেই। তাহলে আমি এখান থেকে কি বার করতে পারি বলো, তুমি এখান থেকে D1টা কি হয়ে যাবে বলো, D1টা হচ্ছে অরিজিন থেকে যদি এটার ডিস্টেন্সটা হয়, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 1 এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্সের D1 ইকুয়ালস টু হচ্ছে C1 বাই রুট আন্ডার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার, D2টা কি হচ্ছে বলো C2 বাই রুট আন্ডার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স কি হয়ে যাবে বলো, D1 প্লাস D2, ঠিক আছে। therefore the required distance is D1 plus D2, D1 plus D2 মানে C1 plus C2 by root under A2 square, সরি এটা A1 স্কোয়ারই হবে, তাহলে A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার, এটা হচ্ছে রিকোয়ার্ড ডিস্টেন্স। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে যদি অপোজিট দিকে থাকে তাহলে C1 মাইনাস C2 তার মড হবে বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার, আর যদি একই দিকে থাকে তাহলে C1 প্লাস C2 বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার হলো। আচ্ছা এবার দেখো পজিশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ স্ট্রেট লাইন্স, একটা স্ট্রেট লাইন্সের রেসপেক্টে একটা পয়েন্টের পজিশন ডিপেন্ড করছে, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ধরো সাপোজ এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এবার বলছে একটা স্ট্রেট লাইন সেটা পজিশন বার করতে দিচ্ছে, এই টাইপের কিন্তু একটা প্রবলেম করাবো তোমাদের, কিন্তু এখানে কনসেপ্টটা কিন্তু আর দুটো কনসেপ্টই বাকি, তারপরে স্ট্রেট লাইনের সব কনসেপ্ট শেষ, এরপরে আমরা একটাই জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে পেয়ার অফ পেয়ার অফ লাইন্স, পেয়ার অফ স্ট্রেট লাইন্স। সেই পেয়ার অফ স্ট্রেট লাইন্সটা কিন্তু পরের ক্লাসে আমি করাবো, চিন্তার কিছু নেই, পরের পেয়ার অফ স্ট্রেট লাইন্সটা বাকি থাকবে, বাকি সব জিনিসই হয়ে যাবে। এবার প্রচুর প্রবলেম করবো, দেখো বলছে লেট দ্য গিভেন স্ট্রেট লাইন্স বি এইটা, উই হ্যাভ টু ফাইন্ড দ্য পজিশন অফ x1 y1 উইথ রেসপেক্ট টু 1, মানে সাপোজ ধরো এই একটা লাইন আছে, এবার ধরো এই একটা পয়েন্ট আছে, এই লাইনের ওপরে যে কোনো একটা পয়েন্ট, ধরো সাপোজ এইটা একটা পয়েন্ট, ধরো এই একটা পয়েন্ট x1 y1, তাহলে কি বলছে ভালোভাবে দেখো, বলছে লেট দ্য গিভেন স্ট্রেট লাইনস বি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা কি ax প্লাস by প্লাস c দিস ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। বলছে উই হ্যাভ টু ফাইন্ড দ্য পজিশন x1 y1 উইথ রেসপেক্ট টু দ্য 1, তাহলে আমি কি করব, এই পয়েন্টটাকে আমি এইখানটায় বসিয়ে দেব, ঠিক আছে। আমি এই সবে শেখালাম যে হচ্ছে দুটো লাইন অরিজিনাল রেসপেক্টে অপোজিট না সেম দিকে আছে, সেটা কীরকম বার করতে, ঠিক একই রকমভাবে এই পয়েন্টটাকে আমি এখানটায় বসালাম আর অরিজিনটাকে বসাবো, যদি দুটোই সেম সাইন হয় তাহলে এই পয়েন্টটা অরিজিনের দিকে আছে, কি বললাম, যদি দুটোই সেম সাইন হয় তাহলে এই পয়েন্টটা আর অরিজিন একই দিকে আছে, আর ধরো এইটা বসানোর ফলে ধরো সাপোজ এই পয়েন্টটা এখানে আছে, ধরো এখানে P, ধরো এখানে Q আছে যেটা এখানে আছে x2 y2,
ঠিক আছে, তাহলে কি হবে বলো তো, এইটা বসানোর পরেতে দুটো সাইনটা ঠিক অপোজিট হবে, অরিজিন যেদিকে থাকবে তার ঠিক উল্টো দিকে থাকবে। কি বললাম, এই পয়েন্টটাকে এখানে বসালাম আর অরিজিনকে বসালাম, যদি দুটো সেম সাইন হয় তাহলে তারা একই দিকে থাকবে। দেখো এখানে অরিজিন বসানোর পরেতে যে সাইনটা আসবে এই পয়েন্টটা বসানোর পর তার ঠিক অপোজিট টাইম আসবে, সেই জন্যই এই পয়েন্টটা তাহলে স্ট্রেট লাইনের রেসপেক্টে অরিজিনের ঠিক অন্যদিকে আছে। ঠিক আছে, বলছে ইফ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি অ্যান্ড এ জিরো প্লাস বি জিরো প্লাস সি হ্যাভ দ্য সেম সাইন দেন দ্য পয়েন্ট লাইজ অন দ্য সেম সাইড উইথ রেসপেক্ট টু অরিজিন উইথ অরিজিন উইথ রেসপেক্ট টু দ্য স্ট্রেট লাইন্স, তাহলে অরিজিন আর লাইন পয়েন্টটা একই দিকে আছে। অ্যান্ড ইফ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি অ্যান্ড এ ইন্টু জিরো প্লাস বি ইন্টু জিরো প্লাস সি আর অফ অপোজিট সাইন্স দেন দ্য পয়েন্ট লাইজ অন দ্য অপোজিট সাইডস অফ দ্য অরিজিন উইথ রেসপেক্ট টু দ্য স্ট্রেট লাইন্স, তাহলে এই পয়েন্টটা তখন লাইনের অপোজিট দিকে থাকবে। বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে, যদি একটা একই সাইন হয় তাহলে একই দিকে থাকছে, যদি অপোজিট সাইন হয় তাহলে তোমার অরিজিনতে বসানোর পরে যদি দুটো সাইন অপোজিট হয় তখন তাহলে অরিজিনের উল্টো দিকে থাকছে ওই লাইনটার রেসপেক্টে। ক্লিয়ার? এবার কি বলেছে এর পরের কনসেপ্টটা, বলছে পজিশন অফ টু পয়েন্টস উইথ রেসপেক্ট টু এ লাইন। এবার বলছে দুটো পয়েন্টের, ধর একটা লাইনের রেসপেক্টে দুটো পয়েন্টের পজিশন বার করতে দিয়েছে। ধর এই একটা লাইন, ঠিক আছে, এবার দুটো পয়েন্ট, ধরো এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, ধরো এ, এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে x2 y2। ঠিক আছে, বলছে এই দুটো পয়েন্টের পজিশন বার করতে দিয়েছে উইথ রেসপেক্ট টু দিস স্ট্রেট লাইন্স। তাহলে আমি কি বলেছে, লেট দ্য গিভেন স্ট্রেট লাইন্স বি, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা ধরে নিচ্ছে, কি বলো, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা ধরে নিচ্ছি ax প্লাস by প্লাস c দিস ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, let the given points be x1 y1 and x2 y2. If ax1 plus by1 and ax2 plus by2 plus c are of the same sign, then they lies on the same side with respect to the straight lines. দেখো এই পয়েন্টটা দুটো অপোজিট দিকে আছে, এই পয়েন্টটা এখানে বসালে যে তোমার ভ্যালুটা বেরোচ্ছে আর এই পয়েন্টটা এখানে বসালে যে ভ্যালুটা বেরোচ্ছে, যদি দুটো ভ্যালু ঠিক সেম সাইন হয়, যদি মানে দুটোর ভ্যালু যদি পজিটিভ হয় বা দুটোই যদি নেগেটিভ হয় তখন তারা একই দিকে থাকছে। আর কি, যদি দুটোর ঠিক মানে টোটাল ভ্যালুটা বসানোর পরেতে যে তোমার যদি পুরো ভ্যালুটা যদি ঠিক কি হয়, অপোজিট সাইন হয়, তাহলে তখন মানে ধরো এটা পজিটিভ বেরোলো এটা নেগেটিভ বেরোলো, তখন সেটা কিন্তু অপোজিট দিকে থাকছে। আগেরটা কিন্তু আমি একটা জিনিস ভুল বলেছি, এখানে আমি কনস্ট্যান্টটা বলছিলাম, ওখানে অরিজিনের রেসপেক্টে চেক করলে কিন্তু আমি কনস্ট্যান্টটা বসালাম, অরিজিনের রেসপেক্টে বসালাম, অরিজিনটা বসালাম a0 প্লাস b0 প্লাস c বসলো, কিন্তু এই পয়েন্টগুলো যখন বসবে তখন কনস্ট্যান্টটাকে চেক করবো না, তখন টোটাল ভ্যালুটাকে চেক করবো। ঠিক আছে, তুমি বলে স্যার কি বুঝতে পারলাম না। দেখো অরিজিন যখন হচ্ছে 0 0 যখন বলছিলাম 0 0 যদি আমি পয়েন্টটাকে বসাই তাহলে এটা 0 0 c, মানে এই এক্সপ্রেশনটার ভ্যালুই হচ্ছে তোমার c হচ্ছে, সেই জন্য তোমার এটার সাইনটাকে নিতে পারছি। কিন্তু একটা পয়েন্ট যখন বসাবো তখন খালি সি এর সাইন নেবো না, কারণ ধরো সাপোজ ধরো সিটা বসানো মানে এই পয়েন্টটা বসানোর পরে যে সিটা নেগেটিভ আছে -7 আছে, ধরো 10x প্লাস 7y মাইনাস 2, এক্সের জায়গায় যদি তুমি 1 1 বসাও, তুমি বলে -2 মানে ওটা আর অরিজিন বসানোর পরে একই দিকে আছে না, ওখানে 1 1 বসালেই তুমি ওখানে কি বলতে পারবে, ধরো ওটা হয়ে যাচ্ছে 10x প্লাস 7y। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে জিনিসটা একটা ক্লিয়ার হবে। ধরো সাপোজ দুটো স্ট্রেট লাইন্স হচ্ছে, এই একটা স্ট্রেট লাইন্স, ধরো 2x প্লাস 3y ইকুয়ালস টু 6, এইটা একটা লাইন, তার মানে 2x প্লাস 3y ইকুয়ালস টু 6, এটাকে যদি তুমি ড্র করো তাহলে দেখো x/3 প্লাস y/6, মানে এইটা একটা লাইন হচ্ছে। ঠিক আছে, এইটা একটা লাইন হলো। এবার দেখো এইখানে তুমি অরিজিনটাকে বসাচ্ছ 0 0 যদি বসাও তাহলে এটাকে লেখা যায় তো 2x প্লাস 3y মাইনাস 6, এটা ইকুয়ালস টু 0 0 0 বসালে কি হচ্ছে বলো, -6 হচ্ছে। এবার ধরো 5,5 এই পয়েন্টটা বসাতে চাইছো, 5,5 যদি বসাও, এই পয়েন্টটা হচ্ছে ধরো 5,5 যদি এই লাইনটার উপরে বসাও তাহলে কি হবে দেখো তো, 2 × 5 মানে 10 প্লাস 3 × 5 মানে কত হচ্ছে বলো 15 -6, 10 প্লাস 25 মানে 19, দেখো পজিটিভ, তাহলে এটা নেগেটিভ, এই জন্য দেখো অরিজিন আর 5,5টা দুটো অপোজিট দিকে আছে। তোমার মনে হতে পারে স্যার এখানে তো -6 হচ্ছে, তাহলে এটা সবসময় একই দিকে থাকবে, সেটা কিন্তু নয়। আবার দেখো তুমি 1,1 পয়েন্টটা বসাও, 1,1 পয়েন্টটা বসাও, 1,1 পয়েন্টটা যদি বসাও, 1,1 বসালে কি হচ্ছে বলো 2 + 3 - 6
মানে -1 হচ্ছে, তাহলে 1,1 পয়েন্টটা আর এটা একই দিকে আছে। বুঝতে পারলে তাহলে আগের কনসেপ্টটা? একই দিকে থাকার জন্য কি করতে হবে, অরিজিনকে বসাতে হবে, আর কি করতে হবে, একবার পয়েন্টটাকে বসাবো। যদি দুটো সেম সাইন হয়, যেরকম দেখো 0 0 আর 1 1 বসানোর পরে একই দিকে আছে, সেম সাইন হচ্ছে, দুটোই নেগেটিভ, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তখন তারা একই দিকে আছে। একবার 0 0 আর একবার 5 5 বসানোর পরে দেখো 0 0 বসানোর পর এটা নেগেটিভ হলো, 5 5 বসানোর পর এটা পজিটিভ হলো, তাহলে এটা অপোজিট সাইনে আছে। এর ক্ষেত্রে কি হচ্ছে বলো তো, তোমার এই পয়েন্টটা এখানে বসাতে হবে, বসানোর পরে যে টোটাল এটার যে এই যে এক্সপ্রেশনটার যে ভ্যালু আছে সেটাকে দেখতে হবে। যদি দুটো ভ্যালু সেম থাকে তাহলে তারা একই দিকে আছে, যদি দুটো ভ্যালু অপোজিট থাকে তাহলে তারা অপোজিট দিকে আছে। ঠিক আছে, বুঝতে পারলে? একটা পজিটিভ একটা নেগেটিভ হলে দুটো অপোজিট দিকে আছে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। ঠিক আছে, এবার তাহলে আমরা ডাইরেক্ট প্রবলেমে চলে যাচ্ছি। ও আর একখানা জিনিস বাকি আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য বাইসেক্টরস। এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন টু ইন্টারসেক্টিং লাইন্স। সাপোজ ধরো এই জিনিসগুলো খুবই কনসেপচুয়াল জিনিস, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অঙ্কগুলো করতে কিন্তু অসুবিধা হবে। ধরো এই একটা লাইন, এই একটা লাইন, আর একটা লাইন আছে, ধরো এই একটা লাইন, আর ধরো এই একটা লাইন। ঠিক আছে, এবার দেখো কি বলতে চাইছে, বলছে এইটা হচ্ছে তোমার লাইন, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে তোমার অরিজিন, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ধরো সাপোজ দুটো লাইন, 1 নাম্বার লাইন আর 2 নাম্বার লাইন। তাহলে এই লাইনটার ইকুয়েশনটা কি বলো, লেট দ্য গিভেন লাইন্স বি, এটা ভুল লিখেছে, এটা হবে তোমার এটা তোমার হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার a1x প্লাস b1y, a1x b1y c1, a2x b2y c2। ঠিক আছে, ধরো তোমার এই দুটো লাইন হচ্ছে, এই দুটো লাইন 1 নাম্বার লাইন আর একটা হচ্ছে 2 নাম্বার লাইন। ঠিক আছে, এবার দেখো এর বাইসেক্টরের ইকুয়েশন কী হবে। বাইসেক্টর মানে দেখো টোটাল বাইসেক্টর মানে ঠিক অ্যাঙ্গেলগুলোকে যে লাইনটা ঠিক মাঝখান বরাবর কাট করবে সেটাই হচ্ছে বাইসেক্টরস। তাহলে পরিষ্কার বুঝতে পারছো, এর দেখো বাইসেক্টরস এরম দুটো লাইন হতে পারে, ঠিক এর অ্যাঙ্গেলের মাঝ বরাবর একটা লাইন যাচ্ছে, এইটা একটা বাইসেক্টর হবে। আর একটা বাইসেক্টর কী হবে বলো, ঠিক এরমভাবে যাচ্ছে, এইটা একটা বাইসেক্টর হবে, এই অ্যাঙ্গেলটাকে কাট করছে। বুঝতে পারলে? তাহলে টোটাল কটা বাইসেক্টর পেলাম, এগুলো হচ্ছে বাইসেক্টরস। এইগুলো কি বলো, এইগুলোকে লিখে দাও বাইসেক্টরস, নাহলে সব গুলিয়ে যাবে। কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করে নাও, এগুলো হচ্ছে বাইসেক্টর, এটাও আর একটা বাইসেক্টর। ক্লিয়ার হলো? এবার দেখো এই যে বাইসেক্টর, এই একটা বাইসেক্টর আর একটা বাইসেক্টর, তাহলে এই বাইসেক্টরটা তোমার অরিজিনের সাথে কন্টেন্ট করে আছে, বুঝতে পারলে? যেখানে এই বাইসেক্টরটা কিন্তু নেই, মানে এই অ্যাঙ্গেলটার ভেতরে। ঠিক আছে, তাহলে ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টরস অফ 1 and 2, মানে এই যে বাইসেক্টরসগুলো ওই কনসেপ্টটা আসছি, যেটা অরিজিনের সাথে আছে। যাই অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন কি, ওই যে দুটো ইকুয়েশন থাকবে সেই দুটো ইকুয়েশনকে লিখবো, লিখে বাই √a1² প্লাস b1² ইন্টু √, মানে এটার নিচে √a2² প্লাস b2², তার আগে এটা খালি প্লাস মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? ব্যাস, আর কিচ্ছু নেই, এটা করলেই তোমার বাইসেক্টরসের ইকুয়েশন পেয়ে গেলে। এবার দেখো কোন বাইসেক্টরটা অরিজিনটাকে কন্টেন্ট করে আছে, মানে এইখানে দেখো এই জিনিসটা, এই বাইসেক্টরটা অরিজিনটাকে কন্টেন্ট করে আছে। কখন কন্টেন্ট করবে সেই বুঝবো কি করে? সাপোজ ধরো ইফ c1 আর c2 সেম সাইন, যদি c1 আর c2 সাইনটা সেম থাকে, মানে c1ও পজিটিভ c2ও পজিটিভ, বা c1 নেগেটিভ c2 নেগেটিভ যদি থাকে, তাহলে যেটা অরিজিনকে কন্টেন্ট করে থাকবে তার ইকুয়েশন কী হবে, পুরোটা প্লাস হবে। মানে দেখো তার ইকুয়েশন হচ্ছে এই প্লাস মাইনাসের প্লাস। ঠিক আছে, ইফ c1 আর c2 এর অপোজিট সাইন, মানে c1 পজিটিভ c2 নেগেটিভ, অথবা c1 নেগেটিভ c2 পজিটিভ যদি হয়, তখন বলছে যেটা অরিজিনকে কন্টেন্ট করে থাকবে তার ইকুয়েশনটা কী হবে, a1x প্লাস এটা ইকুয়ালস টু মাইনাস অফ এই জিনিসটা। বুঝতে পারলে? জাস্ট কখন প্লাস হবে কখন মাইনাস হবে আশা করি বুঝতে পারলে। c1 আর c2 যদি সেম সাইন থাকে, ভালোভাবে শোনো, c1 আর c2 যদি সাইনটা সেম থাকে, তাহলে যদি অরিজিনকে কন্টেন্ট করে থাকে তখন কী হয়ে যাবে, জাস্ট পজিটিভটা নিয়ে নেব। আর c1 আর c2 যদি অপোজিট সাইন থাকে, তখন যদি অরিজিনকে কন্টেন্ট করে তখন কি হবে, নেগেটিভটা নিতে হবে, মানে যে বাইসেক্টরটা তোমার অরিজিনকে কন্টেন্ট করবে। ঠিক
ঠিক আছে, এই ছিল তাহলে আমাদের গোটা স্ট্রেট লাইন্সের পেয়ার অফ স্ট্রেট লাইন্স ছাড়া বাকি যত স্ট্রেট লাইন্স আছে সব বেসিক কনসেপ্টস। আমরা ডাইরেক্ট এবারে প্রবলেমে চলে যাচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট প্রবলেম কি বলছে, WBJEE 2024 এসেছিল, ঠিক আছে। আমরা JEE মেন্স WBJEE সব কটারই কিন্তু কিছু কিছু প্রবলেম করব। তোমাদের যদি প্রবলেমগুলো বুঝতে অসুবিধা বা কোনো ডাউট হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কিন্তু প্রবলেম করতে করতে যে শর্ট ট্রিক্সগুলো যেগুলো শর্টকাট দিয়ে করাবো সেগুলোও কিন্তু আমি বলে দেবো। বলছে দেখো, ABC is an isosceles triangles and the coordinates of the base points are B and C. The coordinates of A can be, তাহলে বলছে ABC একটা isosceles triangles, তাহলে ABC একটা isosceles triangles মানে ধরে নিচ্ছে এটা একটা A, তাহলে এটা হচ্ছে তোমার ABC, যার AB আর ACটা হচ্ছে ইকুয়াল, ঠিক আছে। অ্যান্ড কোঅর্ডিনেটস অফ দ্য বেস পয়েন্টস আর বি এর কোঅর্ডিনেটসগুলো কি বলছে, এর কোঅর্ডিনেটসটা বলছে 1 3 বলছে, আর একটা কোঅর্ডিনেটস কি বলছে, আর একটা কোঅর্ডিনেটস বলছে -2,7 -2,7 এইটা বলেছে। তাহলে বলেছে দ্য কোঅর্ডিনেটস অফ A ক্যান বি, তাহলে এর কোঅর্ডিনেটসটা কি হবে, এর কোঅর্ডিনেটটা কি হবে সেটা বার করতে দিয়েছে। তাহলে দেখো এইটা আর এটা ইকুয়াল, তাহলে আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে সেই পারপেন্ডিকুলারটা কী যে দিয়ে যাবে বলো তো, যদি সাপোজ এই একটা পারপেন্ডিকুলার ড্র করি, আমাদের দেখো ক্লাস 9-এর সেই একটা থিওরেম সেই প্রুফের মতো সময়কার জিনিসপত্রের কথা মনে পড়ে যাচ্ছে হয়তো। ধরো এই পারপেন্ডিকুলারটা ড্র করলাম, এটা ধরো ডি পয়েন্টে কাট করলো, সাপোজ ধরো এই পয়েন্টটা হলো ডি, ঠিক আছে। তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো এটা 90 ডিগ্রি, তাহলে এটা ইকুয়াল হাইপোটেনিউজ, আর এটা হচ্ছে তোমার একটা যা হোক কী বলতে পারো বা এটা আইসোসেলেস মানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এস দিয়ে বলতে পারি RHS, না এটা তোমার যা হোক এটা কোনো এই দুটো ট্রায়াঙ্গেল তোমার কনগ্রুয়েন্ট হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে। এটা যখন 90 ডিগ্রি টানছো তোমার দেখো এইটা এই দুটো সেম আর এই অ্যাঙ্গেলটা সেম হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল তোমার কনগ্রুয়েন্ট হচ্ছে, যখন ট্রায়াঙ্গেল দুটো কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে তাহলে আমি বলতে পারবো যে ডিটা হচ্ছে মিড পয়েন্ট অফ বিসি, ক্লিয়ার। যেহেতু এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল তাহলে পারপেন্ডিকুলার ড্র করলে সেটা অবশ্যই মিড পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার মানে এই যে পারপেন্ডিকুলার এটা হচ্ছে তোমার কি ডিটা হচ্ছে বিসির মিড পয়েন্ট হচ্ছে, তাহলে বিসির মিড পয়েন্টের ফর্মুলাটা কী হবে বলো তো, জাস্ট দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, দুটোকে যোগ করে মানে কি 1 + -2 মানে 1 - 2 -1/2, তাহলে এটার হচ্ছে -1/2, 3 + 7/2, 3 + 7 মানে 10, 10/2 মানে কত হচ্ছে বলো 5, তাহলে ডি এর কোঅর্ডিনেটটা হচ্ছে এইটা, বুঝতে পারলে। তাহলে আমি লিখতে পারি, দেখো তো লেখা যায়, দেখো তো তাহলে ডি এর কোঅর্ডিনেটটা কী হচ্ছে বলো, ডি এর কোঅর্ডিনেটটা হচ্ছে -1/2, 5 হলো। আচ্ছা এর কোঅর্ডিনেটটা বলে দিয়েছে ABC, হ্যাঁ কোঅর্ডিনেটস অফ এটা বলে দেয়নি, এর কোঅর্ডিনেটটাকে আমি ধরে নিচ্ছি কি বলো XY ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো BC স্লোপ বার করতে পারবো, স্লোপ অফ BC কী হবে বলো তো, স্লোপ অফ BC দুটো y এর ডিফারেন্স বাই দুটো x এর ডিফারেন্স, তার মানে কী হবে বলো 7 - 3 বাই এটা কি -2,7 আর এটা 1,3, তাহলে দুটো y এর ডিফারেন্স হয়ে গেল বাই দুটো কী হবে বলো x এর ডিফারেন্স মানে -2 -1, ঠিক আছে। তাহলে 7 - 3 যেটা থেকে স্টার্ট করবে সেখান থেকেই লিখতে হবে, 7 দিয়ে স্টার্ট করেছি ওই জন্য এখানে -2 -1, 7 - 3 করলে কত হচ্ছে বলো 4/-3, তাহলে BC স্লোপ হয়ে গেলে 4/-3, তাহলে AD স্লোপ কী হবে, দেয়ারফর স্লোপ অফ AD এটা যদি -4/3 হয় তাহলে AD স্লোপটা তার ঠিক উল্টো দিকে হবে মানে 3/4 হবে, কারণ কি দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন্সের স্লোপের প্রোডাক্ট কী হয় -1 হয়, তাহলে এটা -4/3, তাহলে এই জন্য সেটা তার রেসিপ্রোকাল হয়ে তার নেগেটিভটা উঠে যাচ্ছে মানে 3/4 হলো, ঠিক আছে। তাহলে আমি এডি স্লোপ পেলাম। এবার দেখো আমি আবার করতে পারি, দেখো তো এখান থেকে আমি কি লিখতে পারি, এবার স্লোপ অফ এডি, এবার দেখো এডির স্লোপটাকে আমি আর এক রকমভাবে লিখতে পারি, কিরমভাবে লিখতে পারি, দুটো এই যে এ আর ডি আছে তাহলে দুটো ওয়াইয়ের ডিফারেন্স বাই দুটো এক্সের ডিফারেন্স, তাহলে লেখো স্লোপ অফ এডি ইকুয়ালস টু স্লোপ অফ এডি ইকুয়ালস টু কী হবে বলো, স্লোপ অফ এডি হচ্ছে তোমার লেখা যায় দুটো ওয়াইয়ের ডিফারেন্স মানে y - 5
বাই ওয়াই মাইনাস 5 বাই কি বলো এক্স মাইনাস অফ মাইনাস মানে এক্স প্লাস হাফ। ঠিক আছে, তাহলে দেখো এই স্লোপ আর ওই স্লোপ, এই দুটো স্লোপ কি হবে বলো, এই দুটো স্লোপ মাস্ট বি ইকুয়াল হবে। ঠিক আছে, স্লোপ অফ এডি আমি বার করে ফেলেছি দুটো স্লোপ, মানে 3/4 ইকুয়াল টু নিশ্চয়ই এই জিনিসটা হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি দেয়ারফর 3/4 ইকুয়ালস টু ওয়াই মাইনাস 5 বাই এক্স প্লাস হাফ। ঠিক আছে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করো 3x প্লাস 3/2, দিস ইজ ইকুয়ালস টু কী হচ্ছে বলো 4y মাইনাস 20, মানে এখান থেকে হচ্ছে বলো 6x প্লাস 3, দিস ইজ ইকুয়ালস টু 8y মাইনাস 40। তাহলে লেখা যায় দেখো তো 6x মাইনাস 8y, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 43 হলো। তাহলে এইটা যে তোমার এডির ইকুয়েশনটা বেরোলো। এবার দেখো কোন পয়েন্টটাকে স্যাটিসফাই করছে। 1,6 1,6 এখানে বসালে জীবনে হচ্ছে না, 6 মাইনাস 8 করলে হচ্ছে না। 1,6 এর পরে কি আছে -1/8 আর 5 -1/8, 6 এক্সের সাথে -1/8 বসালে তোমার সেটা ফ্র্যাকশনে চলে আসছে, হচ্ছে না। আচ্ছা, তারপরেরটা কি বলেছে দেখো 5/6, 0, 5/6 যদি বসাও 6 × 5/6 কেটে গেল, মানে 5 মাইনাস 5/6, কি বলেছে 6, 5/6, 6 যদি বসাও তাহলে এখান থেকে আসে 5 মাইনাস 40, সেটাও আসছে না। আচ্ছা, এবার পরেরটা তাহলে বসাও, পরেরটা কি বলেছে -7, 1/8, তাহলে -7 যদি বসাও -6 × -7 মানে -42, -7, 1/8 এই পয়েন্টটা যদি বসাও তাহলে 6 × -7 -48, -8 × 1/8, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। -42 আর -1 মানে -43, তাহলে এটা স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে কোন পয়েন্টটা লাই করছে, তাহলে -7, 1/8 এই পয়েন্টটা এর উপরে লাই করছে। বুঝতে পারলে, -7, 1/8 এইটা এর পয়েন্টে লাই করছে। ঠিক আছে, তাহলে দেখো এটা খুব সহজে একটা প্রবলেম কিন্তু আমরা করলাম। ঠিক আছে, এর পরের প্রবলেমটা করছি। ঠিক আছে, এই প্রবলেমটা যদি কারোর বুঝতে কোথাও অসুবিধা তাহলে কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাও। আচ্ছা, এর পরেরটা কি হচ্ছে, এটা দেখো জেইই মেন্স 2025 এর একটা অঙ্ক দিয়েছে। জেইই মেন্স 2025 কি বলেছে, জেইই মেন্স 2025 বলছে লেট এবিসি বি এ ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য লাইন্স দিস দিস অ্যান্ড দিস, লেট দ্য পয়েন্ট এইচ কে, এটা এইচ কে হবে, লেট দ্য পয়েন্ট এটা এইচ কে হবে, এইচ কে বি দ্য ইমেজ, এই যে ইমেজ চলে এসছে, এই ইমেজ কি করে বার করতে হয়, এই ইমেজ বার করাটা কিন্তু আমি শেখাবো শর্ট ট্রিক্সে। ঠিক আছে, ইমেজ অফ দ্য কি বলছে, ইমেজ অফ দ্য সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেলস এ বি সি ইন দ্য লাইন এত ইজ দেন h² প্লাস k² প্লাস এইচ কে, এটার ভ্যালুটা কত বার করতে দিয়েছে। কি বলেছে আরেকবার দেখো, ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেলস দিয়েছে, সেই তিনটে ট্রায়াঙ্গেলসের তিনটে লাইন দিয়ে দিয়েছে। তাহলে আগে ইমেজ বার করার শর্ট ট্রিকটা শেখাচ্ছি, আগে প্রবলেমটা সলভ করি। ধরো এইটা একটা এবিসি ট্রায়াঙ্গেল দিয়েছে, তার তিনটে লাইন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তিনটে লাইন কি কি দিয়েছে বলো, এ বি সি, তিনটে লাইন, একটা লাইন কি বলে দিয়েছে 7x - 6y + 3 = 0, এটা ধরো তোমার 1 নাম্বার ইকুয়েশন। তারপরের লাইনটা কি বলেছে x + 2y - 31 = 0, এটা হচ্ছে তোমার 2 নাম্বার ইকুয়েশন। আর একটা লাইন কি বলেছে বলো 9x - 2y - 19 = 0, এটা ধরো তোমার 3 নাম্বার ইকুয়েশন। এই তিনটে লাইন বলে দিয়েছে। তাহলে এই তিনটে লাইন থেকে আমাকে তোমার সলভ করে আগে তোমার এ বি সি পয়েন্টটাকে বার করো, সলভ করলেই তোমার এটা আর কিছু করার নেই, এটা সলভ করতেই হবে। তাহলে দেখো গিভেন লাইনস আর কি বলেছে 7x - 6y + 3, এটা হচ্ছে তোমার 1 নাম্বার, এটা 1, এটা 2 আর এটা তোমার 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো সলভ করব। তুমি 1টা থাকুক যেরকম আছে, 1টাকে রাখলাম, 2কে তুমি কি দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দেখো x + 2y আছে, তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 2 × 3 করে দাও, তাহলে কি হচ্ছে এটা ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস টু -3, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে বলো 3x
প্লাস 6y দিস ইজ ইকুয়ালস টু 393। অ্যাড করে দাও, অ্যাড করে দিলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 10x দিস ইজ ইকুয়ালস টু 90। তাহলে এক্সের ভ্যালু কী হচ্ছে বলো 9। এক্সের ভ্যালু কী হচ্ছে 9। এক্সটাকে এবার তুমি যে কোনো একটাতে বসিয়ে দাও, ধরো তোমার 2তে বসাচ্ছ, তাহলে 2টা ইমপ্লাই করছে কি বলো, তাহলে 9 প্লাস 2y মাইনাস 31 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2y ইকুয়ালস টু কী হচ্ছে বলো 31 মাইনাস 9 মানে 22। তাহলে y ইকুয়ালস টু হচ্ছে 11। ঠিক আছে, তাহলে কত হচ্ছে y এর 11। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনস মানে 1 আর 2 যেটা কাট করেছে, তাহলে 1 আর 2 এর কোঅর্ডিনেট কত হচ্ছে 9,11। ঠিক আছে, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনসটা হচ্ছে এর কোঅর্ডিনেট কত হলো বলো 9,11। বি এর কোঅর্ডিনেটটা বার করার জন্য আমি কি করব 2 আর 3কে সলভ করব। তাহলে 2 আর 3কে সলভ করব কি করে, এটাকেও তোমাকে কি করতে হবে বলে, এটাকে আমি 1 আর 3কে সলভ করব। 1 আর 3কে সলভ করব, এটাকে আমি কি করব, একটাকে রেখে দেবো, 2কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। দেখো এটা 7x মাইনাস 6y দিস ইজ ইকুয়ালস টু -3। 3 নাম্বারটাকে তুমি মাল্টিপ্লাই করছো 3 দিয়ে, তাহলে দেখো তোমার কেটে যাচ্ছে, মানে এই ওয়াইটা চলে যাবে, মানে কি হচ্ছে বলো 27x মাইনাস 6y দিস ইজ ইকুয়ালস টু 57। ঠিক আছে, -19 হয়ে গেলো +9 হয়ে 19 ইন্টু 3 দিয়ে মাল্টিপ্লাই করছে 57। এবার তুমি সাবট্রাক্ট করে দাও, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এইটা ক্যান্সেল আউট হয়ে গেলো। 7 মাইনাস 27 মানে -20x, -3 মাইনাস 57 মানে -60। তাহলে এক্সের ভ্যালু কী হচ্ছে বলো -60 -20 কেটে গেল, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কত বলো 3। এবার যে কোনো একটাতে বসাও, 1 বা 3-এর মধ্যে যে কোনো একটাতে বসাও। ধরো তুমি 3-এতেই বসাচ্ছ, তাহলে 3 ইমপ্লাই করলে কি পাচ্ছ বলো, তাহলে 9 ইন্টু 3 মানে 27 মাইনাস 2y, 27 মাইনাস 2y মাইনাস 19 দিস ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এক্সের জায়গায় তুমি কি বসাচ্ছ 3 বসাচ্ছ, 27 মাইনাস 2y। ঠিক আছে, সলভটা কিন্তু কিছু করার নেই, সলভটা তোমাকে করতেই হবে। ঠিক আছে, সলভটা করতেই হবে। দেখো 3 বসাচ্ছ, 27 মাইনাস 2y মাইনাস 19, তাহলে 2y ইকুয়ালস টু কী হচ্ছে বলো 17 মাইনাস 27 মাইনাস 19 মানে 8। তাহলে y এর ভ্যালু হচ্ছে কত বলো 4। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু 4। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি বলো 3,4 হলো এর কোঅর্ডিনেট। তাহলে তোমাকে বার করতে হবে খালি এই কোঅর্ডিনেটটা। 2 আর 3কে পাতি অ্যাড করে দাও, 2 আর 3কে সলভ করো। দেখো 2কে লেখো, 2কে লিখলে কি হচ্ছে বলো x প্লাস 2y মাইনাস 31 দিস ইজ ইকুয়ালস টু 0, বা এটা ইকুয়ালস টু 31। আর 3টাতে কি আছে বলো, 3টাতে আছে কি, 3টাতে আছে কি x প্লাস 2y দিস ইজ ইকুয়ালস টু আর 9x মাইনাস 2y দিস ইজ ইকুয়ালস টু 19। এই দুটোকে অ্যাড করে দাও, যদি অ্যাড করে দাও তাহলে 10x দিস ইজ ইকুয়ালস টু 50। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কত বলো 5। এক্সটা এবার যে কোনো একটাতে বসিয়ে দাও, ধরো 2তে বসালে, তাহলে 2 ইমপ্লাই করছে কি বলো 5 প্লাস 2y দিস ইজ ইকুয়ালস টু 31। তাহলে 2y ইকুয়ালস টু কী হচ্ছে বলো 26, তাহলে y ইকুয়ালস টু 13। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত বেরোচ্ছে 5,13। ঠিক আছে, তাহলে আমার 9, 11, 3, 4 আর 5, 13 এই 3টে পয়েন্ট আমি পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারলে। তাহলে এর সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কী হবে, 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ। সেন্ট্রয়েডটা কী হচ্ছে 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ। সেন্ট্রয়েডটা কী হচ্ছে বলো 9 প্লাস 3 প্লাস 5 বাই 3, 9 প্লাস 3 প্লাস 5 বাই 3, এটা হলো। তারপরেরটা কি বলো, তারপরেরটা হচ্ছে 11 প্লাস 4 প্লাস 13 বাই 3, 11 প্লাস 4 প্লাস 13 বাই 3, তার মানে কত হচ্ছে বলো 9। দেখো তাহলে তোমার হচ্ছে কত বলো 9 প্লাস 3 মানে কত হচ্ছে বলো 12 প্লাস 5 মানে 17 বাই 3, 11 প্লাস 4 মানে 15 প্লাস 13 মানে 28 বাই 3। তাহলে এটা হয়ে গেল ওই ট্রায়াঙ্গেলটা সেন্ট্রয়েড। ঠিক আছে, এবার তোমাকে একটা জিনিস বার করতে দিচ্ছি, এবার একটা ট্রিক্স লেখো। ট্রিক্সটা হচ্ছে কি বলছে, ইমেজ অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু, দেখো এটা হেডিং করো, খুব ইম্পর্টেন্ট জিনিস,
ইমেজ অফ এ পয়েন্ট, এটাই হচ্ছে শর্টকাট ট্রিক্স। ইমেজ অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ স্ট্রেট লাইন্স, একটা পয়েন্টের স্ট্রেট লাইন্সের রেসপেক্টে ইমেজ। সাপোজ ধরো এইটা একটা লাইন, ধরো এইটা একটা লাইন, ধরো এটা হচ্ছে তাহলে তোমার দুটো পয়েন্ট, এটা একটা পয়েন্ট পি, তাহলে এর ইমেজ নিশ্চয়ই হচ্ছে কিউ। পি এর কোঅর্ডিনেটটা কি বলো, x1 y1, তাহলে কিউটা হচ্ছে তার ইমেজ। তাহলে কিউ এর কোঅর্ডিনেটটা কি করে পাবো, তার বার করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে সাপোজ যদি এটার ইকুয়েশন হয় ax প্লাস by প্লাস সি দিস ইজ ইকুয়ালস টু 0, তাহলে সেন্ট্রয়েড বার করা, এই তোমার ইমেজ বার করার ফর্মুলাটা হচ্ছে x মাইনাস x1 বাই এ ইকুয়ালস টু y মাইনাস y1 বাই বি ইকুয়ালস টু কী হবে, -2 ইন্টু এই গোটাটাকে বসিয়ে দেবে, এই পয়েন্টটাকে এখানে বসিয়ে দেবে এ x1 প্লাস by1 প্লাস সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে যে আমি এক্স আর ওয়াইটাকে পাবো সেটাই হচ্ছে তোমার এই পয়েন্টের সেন্ট্রয়েড। বুঝতে পারলে, সেটাই হচ্ছে কিউ এর, সরি সেন্ট্রয়েড বলছে, কিউ এর ইমেজ, মানে পি এর ইমেজ হচ্ছে সেটা পাবো। তাহলে আমি সেন্ট্রয়েডটা পেয়েছি এটা। তাহলে এখানে বলো দ্য গিভেন লাইন ইজ কি বলেছে, দ্য গিভেন লাইন ইজ কি বলেছে, দ্য গিভেন লাইন ইজ, দ্য গিভেন লাইন ইজ তোমাকে কি বলেছে দেখো, এই এই যে লাইনটা বলেছে, এই লাইনটার রেসপেক্টে সেন্ট্রয়েডটার কোঅর্ডিনেটটা কি বলেছে, এইচকে। তাহলে গিভেন লাইন ইজ 3x প্লাস 6y মাইনাস 53 ইকুয়ালস টু 0, 3x প্লাস 6y মাইনাস 53 দিস ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার, এটা হচ্ছে গিভেন লাইন এটা। তাহলে এবার এটার রেসপেক্টে তোমার পয়েন্টটা কত, পয়েন্টটা হচ্ছে তোমার 17/3। তাহলে দেয়ার ফোর দ্য ইমেজ অফ, এটা ধরো পি ধরলে, তাহলে দ্য ইমেজ অফ পি, পি এর ইমেজটা কী হবে বলো তো, ইমেজ অফ পি, পি এর ইমেজটা হচ্ছে দেখো এক্স মাইনাস x1 মানে এক্স মাইনাস 17/3 বাই কি এ, তাহলে এক্স মাইনাস x1 বাই এ, এখানে এটা কি হবে বলো 3, y মাইনাস y1 মানে y মাইনাস 28/3 বাই কি হবে বলো, বাই 6। এবার এই পয়েন্টটা এখানে বসাচ্ছ, তার আগে একটা -2 দিয়ে মাল্টিপ্লাই করছো, -2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে 3 ইন্টু 17/3 প্লাস 6 ইন্টু 28/3 মাইনাস 53 বাই রুট আন্ডার এই 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার নট রুট আন্ডার, একটা -2 মাল্টিপ্লাই হলো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, এক্স মাইনাস 17/3/3 দিস ইজ ইকালস টু ওয়াই মাইনাস 28/3 বাই 6 দিস ইজ ইকালস টু -2 ইন্টু এটা কী লেখা যায়, 3 ইন্টু 3 ক্যান্সেল হয়ে গেলো 17 প্লাস এটা 2 হলো 56 মানে হচ্ছে তোমার এখান থেকে বেরোচ্ছে 17 প্লাস 3 20 ইন্টু 2 মানে -40 বা এখান থেকে কত হচ্ছে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে 9 প্লাস তোমার 36 মানে 45 হলো। ঠিক আছে, তাহলে দেখো এটা ক্যান্সেল আউট হয়ে গেলে 3 দিয়ে, তাহলে 3 দিয়ে ক্যান্সেল আউট হয়ে গেলে কি হচ্ছে বলো, এটা 2 হচ্ছে, এটা 3 15, আবার 15 দিয়ে কাটছে, 5 দিয়ে কাটলে কত হচ্ছে বলো 3, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 8। তাহলে এক্স মাইনাস 17/3 দিস ইজ ইকুয়ালস টু -8/3, তাহলে এক্স ইকুয়ালস টু কী হচ্ছে বলো 17/3 মাইনাস 8/3, তাহলে এক্স ইকুয়ালস টু কী হচ্ছে বলো 9/3, তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে এর ইমেজটা কি বলেছিল, এখানে বলেছে ধরো এইটার যে লাইনটা দিয়েছে, এই লাইনটার রেসপেক্টে তোমাকে কি বলেছে দেখো, তোমাকে লাইনটা দিয়ে দিয়েছিল, এই লাইনটা বলেছে কি, লাইনটা বলেছে তোমার 3x প্লাস 6y মাইনাস 53, 3x, এই লাইনটা বলেছে 3x প্লাস 5y মাইনাস 53। ঠিক আছে, 3x প্লাস 6y মাইনাস 53 আর 17 আর 3 এটা 6y মাইনাস 53, এটা ইকুয়ালস টু 0। আর পয়েন্টটা হচ্ছে কি বলো 17/3, 28/3, এই পয়েন্টটা এর ইমেজটা বলে দিয়েছে কি এইচ, কে। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে পেয়ে গেলাম 17/3 এর ইমেজ কত, এক্স এর ভ্যালু বেরোলো 3, তাহলে এইটা কত বলো, দেয়ার ফোর এইচ সমান 3 লেখা যায়, এইচ সমান 3। আবার কি লেখা যায় দেখো, y মাইনাস 28/3/2 দিস ইজ ইকুয়ালস টু কী হচ্ছে বলো -8/3, তাহলে y মাইনাস 28/3 দিস ইজ ইকুয়ালস টু -16/3,
তাহলে ওয়াই ইকাস টু এটা এইদিকে চলে গেল 28 মাইনাস 16 মানে 12/3, তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4। দেয়ারফোর কে হচ্ছে কত বলো 4। তার মানে কি বলো তো, তার মানে এইটা হচ্ছে তোমার কত বলো 3,4। তাহলে তোমাকে বার করতে দিয়েছে কি বলো, বার করতে দিয়েছে কি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এইচ কে, এটা বার করতে দিয়েছে। তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এইচ কে, এটার ভ্যালু কী হবে, জাস্ট ভ্যালু বসিয়ে দাও। এইচ স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 ইন্টু 4, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 9 প্লাস 16 প্লাস 12, 28 প্লাস 9 মানে 37। 37 দেখো কোথায় আছে, 37 আছে অপশান বিতে। তাহলে অ্যান্সার বি, অপশান বিটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার বি হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে। এর পরের প্রবলেমটা দেখো, এর পরের প্রবলেমটা কি বলছে, জেই মেন্স 2025 এসছে আর একটা ইম্পর্টেন্ট প্রবলেম বলছে, লেট দ্য লাইন্স বি এত এত অ্যান্ড এত আর কনকারেন্ট। আচ্ছা, কনকারেন্ট হওয়ার কন্ডিশনটা কি হয়, এটা আমি অলরেডি শিখেছিলাম। কনকারেন্ট হলে কি হয়, তার ডিটারমিনেন্টটা কি হয়ে যায় বলো, কোফিসিয়েন্টের ডিটারমিনেন্টগুলো সেটা 0 হয়ে যায়। তাহলে এইটা যেহেতু কনকারেন্ট বলেছে, আগে ফার্স্টে ওই জিনিসটা বার করি। তাহলে কনকারেন্ট বলেছে মানে আমি কি লিখতে পারি বলো তো, 3 4 মাইনাস আলফা 8 মাইনাস 11 মাইনাস 33, তারপরে কি বলো 2 মাইনাস 3 আর ল্যামডা, এই ডিটারমিনেন্টটা ইকুয়ালস টু 0 হলো। ক্লিয়ার? এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি, ইকুয়েশনটা পাচ্ছি কি বলো তো, 2 ইন্টু পাচ্ছি কি বলো মাইনাস 11 ল্যামডা, মাইনাসে মাইনাসে প্লাস মানে মাইনাস 99 হয়ে গেল, মাইনাস 4 ইন্টু কি হচ্ছে বলো 8 ল্যামডা, মাইনাসে মাইনাসে প্লাস 66, ঠিক আছে, প্লাস অফ মাইনাস মানে মাইনাস আলফা ইন্টু কী হচ্ছে বলো মাইনাস 24, মাইনাসে মাইনাসে প্লাস 22, তাহলে এটা ইকুয়ালস টু 0 এই ডিটারমিনেন্ট থেকে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, 2 ইন্টু মানে মাইনাস 22 ল্যামডা মাইনাস 198, মাইনাস হচ্ছে তোমার কি বলো 32 ল্যামডা প্লাস 264, মাইনাস আলফা আর মাইনাস 2 মানে কত হচ্ছে বলো মাইনাস 2 আলফা হচ্ছে, তাই তো। এখান থেকে মাইনাস 2 মানে প্লাস 2 আলফা, দিস ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখান থেকে তাহলে তোমার এই জিনিসটা বেরোচ্ছে। এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, দেখো এখান থেকে আমি লিখতে পারি, দেখো এটা জাস্ট আমি ডিটারমিনেন্টটা করলাম, যেহেতু পয়েন্টটা কনকারেন্ট বলেছে কি করলাম আরেকবার বলে দিচ্ছি। আর 3 মাইনাস 4 ছিল, 3 মাইনাস 4 মাইনাস আলফা 8 মাইনাস 11 33, 2 মাইনাস 3 আর ল্যামডা, এইটা ডিটারমিনেন্টটাকে 0 করছি, এটা মাইনাস অফ মাইনাস মানে প্লাস 4 হচ্ছে, তাহলে প্লাস 32, আর এটা তোমার কি হচ্ছে 32 ল্যামডা মাইনাস তোমার কি হচ্ছে বলো, সরি প্লাস 264 হচ্ছে, ঠিক আছে। দেখো আমি কি করলাম বলছে, লেট দ্য লাইন্স এত 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 বি কনকারেন্ট, যখনই এই তিনটে লাইন কনকারেন্ট দিয়েছে তাহলে আমি ফার্স্টে কী করবো, তার কোফিসিয়েন্ট যে ডিটারমিনেন্ট হয় সেটা 0 করে দিলাম। ইফ দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট এত ইন দ্য লাইন এত ইজ এত, দেন আলফা ইন্টু ল্যামডা, তার ভ্যালু কী হবে বার করতে দিয়েছে। তাহলে ফার্স্টে দেখো আমি কন্ডিশনটা বসাচ্ছি, 3 মাইনাস 4 আলফা 8 মাইনাস 11 মাইনাস 33, 2 মাইনাস 3 আর ল্যামডা, তার ডিটারমিনেন্টটাকে 0 করছি। তাহলে ডিটারমিনেন্টটাকে 0 করলে এখান থেকে কী হচ্ছে বলো, মাইনাস 11 ল্যামডা মাইনাস 99 মাইনাস মাইনাস প্লাস 4 8 ল্যামডা প্লাস 66 মাইনাস আলফা ইন্টু মাইনাস 24 প্লাস 22 মানে মাইনাস 2 প্লাস 2 আলফা হচ্ছে। এখান থেকে কত হচ্ছে বলে এই জিনিসটা হচ্ছে। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো তো 2 আলফা প্লাস 10 ল্যামডা, এখান থেকে কত হচ্ছে বলো, প্লাস এখান থেকে আসছে একটা কি বলো 6 66, দিস ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে 2টা যদি কমন নিয়ে নাও তাহলে বেরোচ্ছে কি বলো, আলফা প্লাস 5 ল্যামডা প্লাস 33, দিস ইজ ইকুয়ালস টু 0, বুঝতে পারলে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই আশা করি, ঠিক আছে। এবার দেখো তোমাকে আমি বার করতে দিয়েছে কি বলো, তোমাকে বার করতে দিয়েছে কনকারেন্ট, এটা একটা পেলাম, বলছে দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট 1 2 ইন দ্য লাইন 2x মাইনাস 3y, তাহলে একটা লাইন আছে, লাইনটা কি বলেছে 2x মাইনাস 3y প্লাস ল্যামডা, তাহলে লাইনটা কি বলেছে 2x মাইনাস 3y, দেখো লাইনটা কি বলেছে 2x মাইনাস 3y প্লাস ল্যামডা,
লাইনটা বলেছে 2x মাইনাস 3y প্লাস ল্যামডা দিস ইজ ইকুয়ালস টু 0। এটা পয়েন্টটা কি বলেছে দেখো, দেখো লাইনটা বলেছে 2x মাইনাস 3y প্লাস ল্যামডা ইকুয়ালস টু 0। পয়েন্টটা কি বলেছে 1,2, পয়েন্টটা কি বলেছে 1,2। তাহলে পয়েন্টটা হচ্ছে কি বলো 1,2। আর এর ইমেজটা কি বলেছে, এর ইমেজটা বলেছে 57,13 আর মাইনাস 40,13। ইফ দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট এত 57,13 আর মাইনাস 40,13, 57,13 আর মাইনাস 40,13। দেখো এটা কিন্তু আর আগেরটা দিয়ে বার করবো না। কেন বার করবো না? আগেরটা দিয়ে বার করলে এখানে ল্যামডা আছে, একটু অসুবিধা হবে। তাহলে এটাকে জাস্ট এই দুটোর মিড পয়েন্ট ইমেজ মানে কি ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য মিরর অ্যান্ড দ্য ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য মিরর আর ইকুয়াল। তাহলে এই ডিস্টেন্সের সমান, তাহলে এর মিড পয়েন্ট নিশ্চয়ই এর উপরে রাই করেছে। তাহলে এর মিড পয়েন্টটা কী হবে? সাপোজ যদি এটা পি হয় আর এটা যদি কিউ হয়, তাহলে মিড পয়েন্ট অফ পি কিউ কী হবে বলো? মিড পয়েন্ট অফ পি কিউ দুটোকে অ্যাড করে 2 দিয়ে ভাগ, মানে 1 প্লাস 57/13/2, আর এটা কী হবে 2 মাইনাস 40/13/2। তাহলে কত হচ্ছে বলো? এখান থেকে 13 মানে হচ্ছে 70/13, মানে 35/13 হয়ে গেল। ঠিক আছে, এখানে 13 মাইনাস 2 করলে কত হচ্ছে বলো? 26 মাইনাস 40, 26 মাইনাস 40 মানে মাইনাস 14, মাইনাস 14/2 মানে মাইনাস 7/13। তাহলে এই যে পয়েন্টটা নিশ্চয়ই এই লাইনটার উপরে আছে, এই লাইনটার উপরে আছে, মানে আমি কি বলতে পারি বলো? এই পয়েন্টটা নিশ্চয়ই এই লাইনের উপরে আছে, তাহলে একে স্যাটিসফাই করছে। তাহলে 2 ইন্টু 35/13 মাইনাস 3 ইন্টু মাইনাস 7/13 প্লাস ল্যামডা দিস ইজ ইকুয়ালস টু 0। সেখান থেকে লেখা যায়, দেখো তো 70 প্লাস 21 প্লাস 13 ল্যামডা দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে 91 ইকুয়ালস টু মাইনাস 13 ল্যামডা। তাহলে ল্যামডার ভ্যালু কী বেরোচ্ছি বলো? -7। তাহলে ল্যামডার ভ্যালু কী পেয়ে গেলাম? -7 পেয়ে গেলাম। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। ল্যামডার ভ্যালু -7। আবার দেখো তোমরা পিকিউ এর স্লোপ বার করতে পারবে। আর একটা ইকুয়েশন কী হবে? পিকিউ এর স্লোপ বেরোবে আর এটার স্লোপ, দুটো স্লোপের প্রোডাক্ট কী হয়ে যাবে? -1 হবে। তাহলে দেখো এখানটার ভ্যালু কী বেরোচ্ছে? ল্যামডার ভ্যালু বেরোচ্ছে -7। আবার দেখো স্লোপ অফ পিকিউ করছো, পিকিউ এর স্লোপ কী হবে? দুটো ওয়াইয়ের ডিফারেন্স, দুটো ওয়াইয়ের ডিফারেন্স মানে -40/13 -2 বাই 57/13 -1। তাহলে কত হচ্ছে বলো? -26 মানে হচ্ছে 66। আর এখান থেকে কী হচ্ছে বলো? 57 মাইনাস 13 করলে কত আসছে? 54। ঠিক আছে, দেখো এখান থেকে বেরোচ্ছে 13টা এলসিএমে কেটে গেল 26, 66 হচ্ছে, এখান থেকে আসছে 44, মানে হচ্ছে -3 দিয়ে কাটছে, 11 দিয়ে কাটছে, মানে 6, 22 দিয়ে কেটে গেলে এটা 3 আর এটা 2। তাহলে পিকিউ এর স্লোপ হচ্ছে -3/2। ঠিক আছে, তাহলে এটার স্লোপ কী হবে? তাহলে পিকিউ এর স্লোপ হচ্ছে এটা। আবার দেখো স্লোপ অফ এইটা, এটাকে যদি 1 নাম্বার দাও, তাহলে স্লোপ অফ 1 কত বলো? স্লোপ অফ 1 একের স্লোপ কত? y সমান mx পাওয়ার ফর্মে 2/3 হচ্ছে। 2x সমান সমান কী হচ্ছে? 3y সমান সমান কী হচ্ছে বলো? মানে এটা এইদিকে চলে গেল, তাহলে 2/3 হচ্ছে স্লোপ অফ 1। তাহলে এইটার স্লোপ কী হচ্ছে বলো? এটার স্লোপ বেরোচ্ছে -3/2। আচ্ছা, এখান থেকে ল্যামডার ভ্যালু বেরোচ্ছে -7। আর আগের একটা ইকুয়েশন ছিল, ও আগের ইকুয়েশনের ল্যামডার ভ্যালুটা বসিয়ে দিলেই তো হয়ে যাবে, আর তো কিছু করারই দরকার নেই। আগের ল্যামডার ভ্যালু বেরোচ্ছে কত? -7। তাহলে আগের ইকুয়েশনের ল্যামডাটা বসিয়ে দাও। আগের ইকুয়েশনের ল্যামডা বসালে কী হচ্ছে বলো? আলফা প্লাস 5। এটা আর করার দরকারই নেই, এই যেটা করছিলাম না, এটাকে করার দরকার। এখান থেকে ল্যামডার ভ্যালু তো বেরিয়ে যাচ্ছে, স্লোপ অফ পিকিউ এইটা বার করার দরকারই নেই। ল্যামডার ভ্যালু -7 বলে এসেছে। ঠিক আছে, দেখো ল্যামডার ভ্যালু বেরিয়েছে কত বলো? -7 বেরোলো। আর আগের যে ইকুয়েশনটা ছিল তোমাকে কি বার করতে দিয়েছে? আলফা ইন্টু ল্যামডা। তাহলে আলফা প্লাস 5 ল্যামডা প্লাস 33 এটা সমান 0 ছিল। আলফা প্লাস 5 ল্যামডা প্লাস 33 এটা সমান 0 ছিল। ল্যামডার ভ্যালু যদি -7 বসিয়ে দাও,
আচ্ছা এইখানে তোমার ইকুয়েশনটা কি ছিল, 3x এখান থেকে আলফা প্লাস 2 আলফা প্লাস এটা, আর ল্যামডার ভ্যালু বেরোচ্ছে -7, এখান থেকে ল্যামডার ভ্যালু বেরোচ্ছে -91, মানে 1391/7 মানে -7 বেরোচ্ছে। আর আগের এটা ছিল লেট দ্য লাইন্স এত অ্যান্ড এত এত to be concurrent, তাহলে 3 - 4 - আলফা 8 - 11 -13 2 -3 আর ল্যামডা, এখান থেকে একটা ইকুয়েশন বেরোচ্ছে তোমার কি বেরোচ্ছে -11 ল্যামডা -99 প্লাস 4 × 8 ল্যামডা প্লাস 66 মাইনাস আলফা ইন্টু -24 প্লাস 22 মানে -2 মানে +2 আলফা, এখান থেকে ল্যামডা মানে এখান থেকে 10 ল্যামডা, আর এখান থেকে কি বেরোচ্ছে 10 ল্যামডা, আর এখান থেকে 2 আলফা প্লাস 10 ল্যামডা। তাহলে এখান থেকে তোমার বেরোচ্ছিল 66, এইটা একটা ইকুয়েশন বেরোচ্ছে। আলফা প্লাস 5 ল্যামডা প্লাস 33, ইমেজ অফ দ্য পয়েন্ট 1,2 ইজ এত, 57,13 আর -40,13। এখান থেকে তোমার ল্যামডার ভ্যালু পেয়ে গেলে, ল্যামডার ভ্যালু পাচ্ছ কত বলো -7, তাহলে এখান থেকে ইজিলি আলফার ভ্যালু পেয়ে যাবে, কিন্তু আলফা ইন্টু ল্যামডার তার (2x + 3y - ল্যামডা 2x + 3y - 4y, ওহো এটা তো 3 ছিল, এটার ইকুয়েশনটা আমার ক্যালকুলেশনটা এটা 3 ছিল, তাই এটা আসছে না, এটা 3 ছিল, 3 দিয়ে দিলে এটা তোমার কি আসছে -33 -297, ঠিক আছে। তাহলে -33 মানে এখান থেকে কি লিখতে পারি বলো তো, এই ইকুয়েশনটা তোমার ছিল কি বলো, 3 দিয়ে -33 ল্যামডা, দেখো এখান থেকে ছিল কি বলো -33 ল্যামডা -297 প্লাস 32 ল্যামডা প্লাস এটা মানে -33 ল্যামডা, মানে এখান থেকে বেরোচ্ছে কি বলো মাইনাস ল্যামডা প্লাস এখান থেকে +2 আলফা, আর এখান থেকে বেরোচ্ছে কত বলো 3, এটা দিস ইজ ইকুয়ালস টু, এটা এইদিকে চলে গেলে, যদি এইদিকে চলে যায় সেখান থেকে তোমাকে লিখতে পারি 33, তাহলে 2 আলফা মাইনাস ল্যামডা দিস ইজ ইকুয়ালস টু 33 পাচ্ছ। এবার দেখো এইখানটায় পেয়েছো, এখানে ল্যামডার ভ্যালু কি পেয়েছি, তাহলে ইকুয়েশনটা কি পাচ্ছ, ইকুয়েশনটা পাচ্ছ কি বলো, ইকুয়েশনটা পাচ্ছ 2 আলফা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 33, 2 আলফা মাইনাস ল্যামডা দিস ইজ ইকুয়ালস টু 33, এখানে তুমি ল্যামডার জায়গায় -7টা বসিয়ে দাও, 2 আলফা মাইনাস অফ মাইনাস মানে 2 আলফা প্লাস 7 দিস ইজ ইকুয়ালস টু 33, তাহলে 2 আলফা ইকুয়ালস টু 26, তাহলে আলফার ভ্যালু বেরিয়ে গেলে কত বলো 13, তাহলে আলফার ভ্যালু বেরোচ্ছে 13, তাহলে তোমাকে বার করতে দিয়েছে আলফা ইন্টু ল্যামডা তার মড, তাহলে আলফা ইন্টু ল্যামডার মড, তাহলে আলফা ইন্টু ল্যামডা তার মডটা কি হচ্ছে বলো, আলফার জায়গায় তুমি বসাচ্ছ 13 আর ল্যামডার জায়গায় বসাচ্ছ -7, তাহলে 13 ইন্টু -7 মানে -91 তার মড করছো, তাহলে 91 হয়ে গেল, ঠিক আছে বুঝতে পারলে, ঠিক আছে। কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে বলো, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওইখানে জাস্ট 2 এর জায়গায় 3 ছিল। আচ্ছা এর পরের অঙ্কটা দেখো, আবার JEE Mains 2025 এসছে আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো কি বলছে, লেট এ বি দ্য লেন্থ অফ এ সাইড অফ এ স্কোয়ার ওবিসি, ও বিং দ্য অরিজিন, ওটা হচ্ছে অরিজিনে আছে, ইট সাইড ও এ মেক্স অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল আলফা উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য ইকুয়েশনস অফ দ্য ডায়াগোনালস আর, দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে, এইটা একটা ইকুয়েশন হবে অ্যান্ড এত দেন এ স্কোয়ার ইকুয়ালস টু কি, এটা বার করতে দিয়েছে, তাহলে এটা কিরমভাবে হবে দেখো তো, ধরো এটা তোমার দুটো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এবার তোমাকে বলেছে একটা স্কোয়ার ও এ বি সি, ওটা সেন্টারে আছে, তাহলে এইটা হচ্ছে স্কোয়ার ও বি সি, যেটা দেখো আবার এই স্কোয়ারটা কি করেছে, এই স্কোয়ারটা আবার কি করেছে দেখো, এই স্কোয়ারটা বলছে যে এক্স অ্যাক্সিসের ও এর সাথে মানে ওই ও এটাই
আলফা অ্যাকিউট অ্যাঙ্গেল করেছে এক্স অ্যাক্সিসে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি বলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা একটা অ্যাঙ্গেল করেছে, এই একটা লাইন, তারপরে এইখান থেকে আর একটা লাইন, মানে এটা একটা স্কোয়ার, বুঝতে পারলে, এই একটা, আর ধরো এই একটা, ঠিক আছে। তাহলে দেখো এই হচ্ছে একটা স্কোয়ার, স্কোয়ারটার ও এ বি সি, ও এ বি আর সি, ঠিক আছে, এইরকম একটা স্কোয়ার, যেটা বলেছে এই অ্যাঙ্গেলটা কি বলেছে, এই অ্যাঙ্গেলটা বলেছে আলফা, বুঝতে পারলে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। বলছে একটা স্কোয়ার যেটা কি বলছে এক্স অ্যাক্সিসের সাথে ও এটা আলফা অ্যাঙ্গেল করেছে। আচ্ছা, এর ডায়াগোনালস দুটোর ইকুয়েশন দিয়েছে, ডায়াগোনালস দুটোর ইকুয়েশন কি, এটা একটা ডায়াগোনালস আর এটা আর একটা ডায়াগোনালস, ক্লিয়ার, এটা একটা ডায়াগোনালস আর এটা একটা ডায়াগোনালস, ঠিক আছে, এই দুটো ডায়াগোনালস যেখানে কাট করেছে, ধরে না হচ্ছে এই যে পয়েন্টটায় কাট করেছে এই পয়েন্টটা হচ্ছে পি, তাহলে ডায়াগোনালসগুলো যেটা পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে আমি বার করতে হবে, তাহলে ডায়াগোনালসের পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করব কি করে, দেখো দ্য গিভেন ডায়াগোনালস আর কে বলো তো, গিভেন ডায়াগোনালস আর তোমাকে বলেছে √3 + 1 ইন্টু এক্স প্লাস √3 - 1 ইন্টু ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু 0। এটা আর একখানা কি বলেছে, তাহলে এখান থেকে দেখো এক্স সমান সমান লেখা যায় -√3 - 1 √3 + 1 ইন্টু ওয়াই, এইটা হচ্ছে একখানা জিনিস। আর একটা ডায়াগোনালস কি বলেছে বলো, √3 + 1 ইন্টু এক্স মাইনাস, এইটাও এটা হবে √3 + 1 ইন্টু ওয়াই প্লাস 8√3, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই এক্সের জায়গায় এটা বসিয়ে দাও, এক্সের জায়গায় যদি এটা বসিয়ে দাও তাহলে কি হচ্ছে বলো তো, বসালে হচ্ছে তোমার পরের পাতাতেই, আচ্ছা এখানেই করো, কারণ দেখো এই দুটোকে সলভ করতে হবে, এটা একটা ডায়াগোনালস আর এটা একটা ডায়াগোনালস, আর এই দুটো ডায়াগোনালস যেখানে সলভ করেছে সেটাই হচ্ছে তোমার আমার পয়েন্টটা পি, আমি পি পয়েন্টটাকে বার করার চেষ্টা করছি। তাহলে এক্সের জায়গায় এটা যদি বসিয়ে দাও তাহলে কি লেখা যায় বলো তো, √3 + 1 ইন্টু মাইনাস অফ √3 - 1 √3 + 1, ঠিক আছে, এই জিনিসটা হলো। দেখো জাস্ট সরি, এইখানে তোমার √3 - 1 আছে, এখানে √3 - 1 ইন্টু এক্স আর এখানে √3 + 1 ইন্টু ওয়াই আছে। তাহলে এক্সের জায়গায় যদি বসাও তাহলে এখান থেকে বসাচ্ছে, আচ্ছা পরের পাতাতেই বসাচ্ছি, সুবিধা হবে ক্যালকুলেট করতে, ঠিক আছে। আগের পাতায় দেখো এই ইকুয়েশনটা লিখছে √3 - 1 ইন্টু এক্স প্লাস দেখো √3 - 1 ইন্টু এক্স, ঠিক আছে, এটা একটাই, এটা আছে √3 - 1 ইন্টু এক্স প্লাস √3 + 1 ইন্টু ওয়াই, দেখো √3 - 1 ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস মাইনাস কি আছে √3 + 1 ইন্টু ওয়াই, ঠিক আছে, ঠিক আছে, এইটা ইকুয়েশনটা √3 - 1 ইন্টু এক্স প্লাস √3 - 1 ইন্টু √3 + 1 ইন্টু ওয়াই প্লাস 8√3 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে আমি কি এক্সের যে ভ্যালুটা পেলাম কি বলো, মাইনাস অফ √3 - 1 √3 + 1 ইন্টু ওয়াই, এই এক্সের ভ্যালুটা খালি আমি এখানে পুট করে দিলাম, এক্সের ভ্যালুটা যদি এখানে পুট করে দিই তাহলে কি হবে, এটা ইন্টু দেখো এক্সের জায়গায় ভ্যালুটা পুট করছো কি বলো, -√3 - 1 √3 + 1, তাহলে -√3 - 1 √3 + 1, এটা ইন্টু ওয়াই, এটা পুট করলে -√3 + 1 ইন্টু ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু -8√3 হয়ে গেল। দেখো এখান থেকে মাইনাসটা কমন নিলাম, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এখানে √3 + 1টা এলসিএম হলে, √3 + 1টা এলসিএম হলে আমি লিখতে পারি, দেখো তো √3 - 1 তার হোল স্কোয়ার, ওয়াইটা কমন নিয়ে নিচ্ছি, প্লাস লেখা যায় √3 + 1 তার হোল স্কোয়ার, এটা ইন্টু ওয়াই,
দিস ইজ ইকুয়ালস টু 8√3 ইন্টু √3 প্লাস 1। কেন ইন্টু √3 প্লাস 1 হচ্ছে? মাইনাসটা কমন নেই, ক্যান্সেল আউট হয়ে গেছে, √3 প্লাস 1টা এবার মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে y ইন্টু কি লেখা যাবে? 2 ইন্টু 3 প্লাস 1, দিস ইজ ইকুয়ালস টু 8√3 ইন্টু √3 প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো এটা হয়ে গেল y, এটা হচ্ছে তোমার 8, 4 ইন্টু 8 হয়ে গেল। তাহলে y ইকুয়ালস টু কি হচ্ছে? √3 ইন্টু √3 প্লাস 1 হয়ে গেল। এটা হচ্ছে y এর ভ্যালু। দেখো x এর ভ্যালুটা কি করে পাবো? x এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। x এর ভ্যালু কি? -√3। তাহলে x ইকুয়ালস টু কি? x এর ছিল -√3 -1/√3 প্লাস 1 ইন্টু y ছিল। তাহলে দেখো এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো এক্স এর ভ্যালু তাহলে কি হচ্ছে বলো? ওয়াইটা বসে দিয়ে এটা ক্যান্সেল আউট হয়ে গেলো। তাহলে -√3 ইন্টু √3 মাইনাস 1। বুঝতে পারলে না পারলে না? ঠিক আছে, এইখানে জাস্ট এটা বসিয়ে দিলে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু পেলাম কি বলো? এক্স এর ভ্যালু পেলাম এটা, আর ওয়াই এর ভ্যালু পেলাম এটা। এবার একখানা জিনিস দেখো, তাহলে একটা, ঠিক আছে, এবার একখানা জিনিস দেখো, তাহলে এই একটা তোমার স্কোয়ারের আমি পয়েন্টটা পেয়ে গেছি এটা। তাহলে একটা স্কোয়ারের ক্ষেত্রে কি হয় বলো তো? যদি এটা একটা স্কোয়ার হয়, তাহলে তোমার যদি ডায়াগোনালগুলো যেখানে কাট করে এটা যদি এ হয়, তাহলে এটা √2a, তাহলে এইটা কি হচ্ছে বলো? √2a/2, মানে এক কথা a/√2 হচ্ছে তোমার এই লেন্থটা। তাহলে আমি একটা জিনিস বলতে পারি কি বলো তো? অরিজিন থেকে এর ডিস্টেন্সটা, এটা যদি ও হয় আর এটা যদি পি হয়, তাহলে এই ডিস্টেন্সটা তোমার সাইডের, দেখো সাইডটা কি বলেছে? সাইডটা বলে দিয়েছে তোমাকে, সাইডটা বলেছে এ স্কোয়ার অফ, বলছে লেট এ বি দ্য লেন্থ অফ এ সাইড এ, মানে এই প্রত্যেকটা হচ্ছে এ। তাহলে এই ওপি ডিস্টেন্সটা কত বলো? a/√2। ক্লিয়ার? a/√2 হচ্ছে ওপি ডিস্টেন্সটা। তাহলে দেখো ওপি ডিস্টেন্সটা হচ্ছে তোমার কত বলো? a/√2। তাহলে a/√2 সমান সমান আমি কি লিখতে পারি বলো? a/√2 মানে অরিজিন থেকে এর ডিস্টেন্সটা, অরিজিন থেকে এর ডিস্টেন্সটা মানে কি? এক্স আর ওয়াই দুটোকে অ্যাড করে দাও, মানে এটাকে লেখা যায় 3 প্লাস √3, আর এটাকে লেখা যায় দেখো তো -3 প্লাস √3। তাহলে a/√2 বা অরিজিন থেকে ডিস্টেন্সটাকে আমি লিখতে পারি, দেখো তো এটা যদি ওপি, ওপি সমান সমান কি বলে? দুটো পয়েন্টের মধ্যেকার এক্স আর ওয়াইয়ের মধ্যেকার এক্স এর ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু। তাহলে √, কি বলে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ডিস্টেন্স ফ্রম অরিজিন অলরেডি শিখেছি। তাহলে 3 প্লাস √3 তার হোল স্কোয়ার, প্লাস লেখা যায় 3 মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে 3 প্লাস √3 তার হোল স্কোয়ার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 2 ইন্টু 3 প্লাস 9 প্লাস 3, 2 ইন্টু 9 প্লাস 3 মানে কি বলো? 2 ইন্টু 9 প্লাস 3 মানে 12, 2 ইন্টু 12 মানে 24 হচ্ছে, √24। তাহলে a/√2, এই ডিস্টেন্সটা বুঝতে পারছি, a/√2 সমান কি হচ্ছে বলো? √24। তাহলে a সমান সমান কি হচ্ছে বলো? a সমান সমান √48 হয়ে গেল। দেয়ারফর a স্কোয়ার সমান সমান 48। তাহলে 48 অ্যান্সারটা কোনটা বলো? অপশান এর অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে, যেই মেন্স তাহলে 2025-এর এতগুলো অঙ্ক হলো। এর পরের কোশ্চেনটা দেখো কি বলছে। এর পরের কোশ্চেনটা বলছে WBJE 2000, এর পরের কোশ্চেনটা দেখো WBJE 2000 কিসের আছে বলে? WBJE 2019-এর কোশ্চেনটা আছে এর পরেরটা। এর পরের কোশ্চেন WBJE 2019-এর কোশ্চেনটা দেখো কি বলেছে। বলছে এ স্ট্রেট লাইন থ্রু দ্য পয়েন্ট 3, -2 inclined at an angle 60 degree to the line √3x plus y equals to 1. If it intersects the x-axis at the point, intersects the axis x-axis, intersect করছে x-axis কে, then its equation will be কি হবে? দেখো এটা কি হবে, জিনিসটা কি বলেছে? ধরো এই হচ্ছে একটা লাইন, ঠিক আছে, এ স্ট্রেট লাইন থ্রু দ্য পয়েন্ট 3, -2 পয়েন্ট দিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো দ্য গিভেন লাইন ইজ কি বলছে? আচ্ছা, √3x প্লাস ওয়াই দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে লেখাতে x/1/√3 প্লাস y/1 দিস ইজ ইকুয়ালস টু 1। তার মানে লাইনটা কোথায় যাচ্ছে? 1/√3 আর 1, মানে এরম টাইপের একটা লাইন। তাহলে এটা হচ্ছে তোমার লাইনটা, সাপোজ ধরে নাও এটা হচ্ছে তোমার লাইনটা, ঠিক আছে। এই পয়েন্ট লাইনটা পাস করছে কোন পয়েন্টটা দিয়ে?
লাইনটা পাস করছে কোটা দিয়ে বলো 3, -2 দিয়ে পাস করছে। এ স্ট্রেট লাইনস থ্রু দ্য পয়েন্ট 3, -2 ইজ ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি টু দ্য লাইন এত। বলছে এইটা হচ্ছে লাইন, এই লাইনটা বলছে এ স্ট্রেট লাইন না, এইটা বলেছে তোমার এই যে লাইনটা হবে, তোমাকে বলেছে কি বলছে এই দেখো, বলেছে একটা স্ট্রেট লাইন্স যেটা 3, -2 পয়েন্ট দিয়ে যাবে আর ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি টু দ্য লাইন এত, তার মানে এই লাইনটার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, এই লাইনটার সাথে তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এবার এই পয়েন্ট, এই লাইনটা যে তোমার থাকবে সেটা তোমার যাচ্ছে কোনটা 3, -2 দিয়ে পয়েন্ট দিয়ে যাচ্ছে। বলছে এ লাইন, বলছে যেটা ইনক্লাইন টু দ্য, বলছে এ লাইন থ্রু দ্য পয়েন্ট 3, -2, এই লাইনটা 3, -2 পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই লাইনটার সাথে তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করছে। এই লাইনটার ইকুয়েশনটা কি? এইটা যেটা গিভেন বলেছে। তাহলে বলছে এটা ইট ইন্টারসেক্ট দ্য এক্স অ্যাক্সিস দেন ইটস ইকুয়েশন উইল বি, যদি এইটা এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে তাহলে তার ইকুয়েশনটা কীভাবে বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এটা সোজা অঙ্ক, দেখো এটা কী করে করব, এটা ইজি প্রবলেম। তাহলে এইটা হচ্ছে লাইনটা হচ্ছে এই জিনিসটা দিয়েছে, এটা বেকার করেছে, এটা করার কোনো দরকারই নেই। লাইনটা হচ্ছে এটা গিভেন লাইন, এটা যদি 1 হয় তাহলে দ্য গিভেন লাইন ইজ এই জিনিসটা, দ্য গিভেন লাইন ইজ, গিভেন লাইন কি বলেছে বলো, √3x + y দিস ইজ ইকুয়ালস টু 1, এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন যেটা আমাকে গিভেন লাইন বলেছে। বলছে এবার স্ট্রেট লাইনটা পাস করছে কোন পয়েন্টটা দিয়ে বলো, 3, -2 দিয়ে পাস করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে লেট স্লোপ অফ দ্য লাইন বি, লেট স্লোপ অফ দ্য লাইন বি, লাইন বি স্লোপ অফ দ্য রিকোয়ার, আচ্ছা স্লোপ অফ দ্য, এই লাইনটার স্লোপ কত বলো তো, দেয়ারফর স্লোপ অফ দ্য লাইন এইটা 1, 1 নম্বরের লাইনটার স্লোপ কত, এই লাইনটার স্লোপ যদি y = mx + c ফর্মেটে নিয়ে যায় তাহলে y = লিখতে পারো -√3, এটা স্লোপটা কত হচ্ছে বলে, এই লাইনটার স্লোপ হচ্ছে কত, এই লাইনটার স্লোপ হচ্ছে কত -√3। ঠিক আছে, এবার দেখো যে লাইনটা বার করতে হবে সেই লাইনটার স্লোপটাকে আমি ধরে নিচ্ছি m, লেট স্লোপ অফ দ্য রিকোয়ার্ড লাইন, স্লোপ অফ দ্য রিকোয়ার্ড লাইন বি m, রিকোয়ার্ড লাইন বি m। তাহলে বলো তো এইটার মধ্যেকার অ্যাঙ্গেলটা কত, এইটা আর এটার মধ্যেকার অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি বলেছে। ঠিক আছে, বলেছে কি, বলছে এই স্ট্রেট লাইনটার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, মানে এই অ্যাঙ্গেলটা বলছে কত, 60 ডিগ্রি। তাহলে এর স্লোপটা হচ্ছে m, এর স্লোপটা হচ্ছে কি বলো -√3। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি বলতে পারি বলো তো, দেয়ারফর এদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি 60 হয় তাহলে tan 60 tan θ = কি হয় বলো, mod of m1 - m2 / 1 + m1 m2, তাহলে এটা লেখা যায় +-m1 - m2, এটা একটা স্লোপ কত বলো, একটা স্লোপ হচ্ছে m। ঠিক আছে, আর একটা স্লোপ কত বেরিয়েছে, এটা ধরে নিচ্ছি আমি m, তাহলে m মাইনাস অফ মাইনাস মানে m + √3 m1 - m2 / 1 + m, আর এটা হচ্ছে -√3, তাহলে 1 + m × -√3, এটা লেখা গেল। তাহলে tan 60 ভ্যালু কি হচ্ছে বলো, tan 60 ভ্যালু হচ্ছে √3। তাহলে √3 = কি বেরোচ্ছে, √3 = তোমার এখান থেকে বেরোচ্ছে, মানে +-√3 এদিকে করে দাও সুবিধা হবে, m + √3, আর একটা কি বেরোচ্ছে m + √3 / 1 - √3m, / 1 - √3m। ঠিক আছে, তাহলে আবার পজিটিভ সাইনটা নাও, পজিটিভ সাইনটা নিলে কি হচ্ছে বলো, √3 = m + √3 / 1 - √3m, তার মানে √3 - 3m, দিস ইজ ইকুয়ালস টু m + √3, তাহলে √3 ক্যান্সেল আউট হয়ে গেল, 4m = 0, তাহলে m এর ভ্যালু কি হচ্ছে 0, একটা m এর ভ্যালু 0। আর একটা কি হচ্ছে, যদি -√3 নাও, -√3 নিলে কি হচ্ছে 1 + এই m + √3m / 1 - √3m, তাহলে এখান থেকে -√3 + 3m, দিস ইজ ইকুয়ালস টু m + √3, তাহলে এখান থেকে লেখা যায় 2m = কি বেরোচ্ছে বলো, 2√3, তাহলে m = বেরোচ্ছে √3। এবার দেখো m যদি 0 হয়, m যদি 0 হয়, m 0 মানে কি,
m0 মানে ইকুয়েশনটা কি হবে, therefore আচ্ছা লাইনটা পাস করছে 3, -2 দিয়ে, therefore ইকুয়েশন অফ দ্য লাইন দুটো হচ্ছে y -1 মানে y +2 বাই x -3 দিস ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে। और কি পাচ্ছি বলো, y +2 বাই x -3 দিস ইজ ইকুয়ালস টু কি বলো √3 হচ্ছে। এবার দেখো যদি এই ইকুয়েশনটা হয়, কেন নেব না, তাহলে এখান থেকে লেখা যায় y -2 ইকুয়ালস টু 0 মানে y +2 y সমান -2, তার মানে y সমান -2 কিরম হচ্ছে বলো, y সমান -2 এইটা x অ্যাক্সিসে প্যারালাল হচ্ছে, সেই লাইনটা কি x অ্যাক্সিসে কোথাও কাট করছে, এখানে বলেছে ইফ ইট ইন্টারসেক্ট x অ্যাক্সিস, যদি এটা x অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে, সেই জন্য তাহলে আমি ওই লাইনটা নিতে পারবো। তাহলে আমি কোন লাইনটা নেব, আমাকে নিতে হবে তোমাকে এই লাইনটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, y +2 দিস ইজ ইকুয়ালস টু √3x - 3√3, তাহলে এখান থেকে দেখো কি আছে y - x√3, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, y - x√3, এটা আবার এই দিকে নিয়ে চলে আসো, এইদিকে নিয়ে চলে এলে কি হবে বলো, +2 + 3√3 দিস ইজ ইকুয়ালস টু 0, দেখো এটা কার সাথে সমান হচ্ছে, +2 + 2√3 মানে অপশান বি এর সাথে সমান হচ্ছে y - x√3 +2 + 2√3 = 0, মানে অ্যান্সার বি এর সাথে সেম হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এর পরের প্রবলেমটা দেখো, আবার WBJEE 2019-এ এসছে, বলছে এ ভেরিয়েবল লাইন, একটা ভেরিয়েবল লাইন বলছে পাসেস থ্রু দ্য ফিক্সড পয়েন্ট আলফা, বিটা, একটা ভেরিয়েবল লাইন একটা ফিক্সড পয়েন্ট আলফা, বিটা দিয়ে পাস করছে। ঠিক আছে, আর কি বলেছে, দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন টু দ্য লাইন ইজ, তার মানে দেখো যখনই অরিজিন থেকে একটা লাইনের উপর বলেছে, তার মানে আমাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করে নিলে, তাহলে ভেরিয়েবল লাইন বলেছে, ধরে নিচ্ছি ভেরিয়েবল লাইনটা হচ্ছে এইটা, ভেরিয়েবল লাইনটা ধরে নিলে এইটা। ঠিক আছে, এবার কি বলেছে, এ ভেরিয়েবল লাইন পাস থ্রু দ্য ফিক্সড পয়েন্ট আলফা, বিটা, ধরে নিচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আলফা, বিটা, এটা হচ্ছে আলফা, বিটা, এটা ধরো কিউ হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট যেটা হচ্ছে আলফা, বিটা। দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন, তাহলে এটা হচ্ছে কি বলো অরিজিন, তাহলে এখান থেকে এটার উপর এই পয়েন্টটা হচ্ছে তোমার লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি কি বলো এইচকে, যেটা হচ্ছে তোমার এটার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার হচ্ছে। তাহলে দেখো এইখান থেকে এটা যে ড্র করলাম, এটা তোমার ওপিটা তাহলে পারপেন্ডিকুলার হলো, আশা করি কোনো অসুবিধা নেই। এখান থেকে আমি বলতে পারি, তাহলে দেখো ওপিটা হচ্ছে পারপেন্ডিকুলার কার ওপরে, ধরো এই পিকিউ এর সাথে পারপেন্ডিকুলার, ক্লিয়ার। তোমাকে এবার পি এর লোকাস বার করতে দিয়েছে, তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো তো এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো স্লোপ অফ ওপি স্লোপ কত হবে বলো তো, ওপি স্লোপ দেখো দুটো, এটার কোয়াড্রেন্ট কি 0, 0, তাহলে দুটো ওয়াই এর ডিফারেন্স মানে কে -0/h-0 মানে k/h, আর স্লোপ অফ পিকিউ কত হবে, স্লোপ অফ পিকিউ হচ্ছে দুটো ওয়াই এর ডিফারেন্স মানে কি বল, বিটা -k/আলফা -h, দুটো ওয়াই এর ডিফারেন্স বাই দুটো এক্স এর ডিফারেন্স, ক্লিয়ার। এবার দেখো পিকিউ আর ওপি পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে দুটো স্লোপকে প্রোডাক্ট করলে নিশ্চয়ই -1 হবে, দেওয়ার পর আমরা লিখতে পারি দেখো তো k/h ইন্টু বিটা -k/আলফা -h দিস ইজ ইকাস টু -1, তাহলে বিটাকে -k² দিস ইজ ইকাস টু -আলফা h প্লাস h², তাহলে এখান থেকে লেখা যায় আলফা h প্লাস বিটাকে ইকুয়ালস টু h² প্লাস k², হলো। দেয়ারফর লোকাস অফ আলফা বিটা কী হয়ে যাবে বলো, জাস্ট এইচ এর জায়গায় কী হয়ে যাবে এক্স, তার মানে আলফা এক্স প্লাস বিটা ওয়াই দিস ইজ ইকুয়ালস টু x² প্লাস y², তাহলে একই দিকে চলে গেল, তাহলে x² প্লাস y² প্লাস y² মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ওয়াই দিস ইজ ইকুয়ালস টু 0, মানে অ্যান্সার এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আবার পরের প্রবলেমে চলে যাচ্ছি। পরের প্রবলেম দেখো WBJEE 2020-তে এসছে, কি বলেছে, এ স্ট্রেট লাইন through the origin O meets the parallel axis 4x plus 2y equals to 9 and এত at the point P and Q respectively, তাহলে the line O divides the line segment এত, তাহলে দেখো তাহলে এই একটা পয়েন্ট কি বলেছে, ও দুটো লাইন আছে, দুটো লাইন কে কে আছে বলো, 2x plus y plus 6 equals to, এটা একটা লাইন, আর একটা লাইন কি বলেছে 4x plus 2y equals to 9, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার অরিজিন, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অরিজিন, ঠিক আছে।
বলছে এ স্ট্রেট লাইন্স থ্রু দ্য অরিজিন ও মিটস দ্য প্যারালাল লাইন্স এত অ্যান্ড এত অ্যাট পি অ্যান্ড কিউ। বলছে এইটা এই একটা লাইন, ঠিক আছে, দেখো এইখানে দুটো পয়েন্টে কাট করেছে, একটা পি আর একটা হচ্ছে কিউ, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো 4x + 2y, দেখো এই দুটো লাইন পরিষ্কার বুঝতে হচ্ছে প্যারালাল। এবার কোনটা আগে কোনটা পরে আছে সেটাকে দেখতে হবে। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্সটা দেখো, যদি করো একটা অ্যাপ্রক্সিমেট একটা লাইন দিয়েছে 4x + 2y - 9 দিস ইজ ইকুয়ালস টু 0, আর একটা কী বলেছে 2x + y + 6 দিস ইজ ইকুয়ালস টু 0। পরিষ্কার বুঝতে পারছে দুটো অরিজিনের দুটো বিপরীত দিকে আছে। কেন বিপরীত দিকে আছে? অরিজিনটাকে বসালে একটা মাইনাস আর একটা প্লাস, ওই জন্য একটা এটা। এবার দেখো এখান থেকে কোনটা দূরে কোনটা আগে আছে সেটাকে দেখার জন্য আমাকে ডিস্টেন্সটাকে বার করতে হবে। তাহলে এখানটার ডিস্টেন্সটা হচ্ছে, এটা ধরো সাপোজ 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে দেখো ডিস্টেন্স অফ 1 ফ্রম অরিজিন, ঠিক আছে। দেখো বলছে এ স্ট্রেট লাইন্স থ্রু দ্য পয়েন্ট, বলছে ও মিটস দ্য প্যারালাল লাইন এত অ্যান্ড এত অ্যাট পি অ্যান্ড কিউ রেসপেক্টিভলি। দ্য পয়েন্ট ও ডিভাইডস দ্য সেগমেন্ট, বলছে ও পি কিউকে কী রেশিওতে কাট করবে বলেছে, ও পি কিউকে কী রেশিওতে কাট করবে সেটা বলেছে। তাহলে দেখো কী রেশিওতে কাট করবে, m:n রেশিও এরকম বলতে পারে। আচ্ছা ও কোনটা কোথায়, এইটাতে করেছে 4x + 8, তাহলে এই লাইনটাকে আমি দিয়ে দিচ্ছি সাপোজ 4x + 2y - 9 = 0, আর এই লাইনটাকে আমি দিচ্ছি কি বলো 2x + y + 6 = 0। তাহলে ও পি কিউকে কী রেশিওতে কাট করবে সেটা বার করতে দিয়েছে। তাহলে ওপির ডিস্টেন্সটা বার করো, ডিস্টেন্স অফ 1 ফ্রম অরিজিন। আমি m:n বা k:1 ধরে আমি করছি না, এটা শর্টকাট টেকনিকে করাচ্ছি। আমি ওপির ডিস্টেন্স বার করছি, ও কিউ ডিস্টেন্স বার করছি, যেহেতু এটা প্যারালাল লাইন। তাহলে এই ডিস্টেন্সের রেশিওটাই হচ্ছে তোমাকে যেটা কাট করেছে সেটা বেরিয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে আমি ওপির ডিস্টেন্স বার করলাম, ডিস্টেন্স অফ 1 ফ্রম অরিজিন, সেটা সমান সমান কী বলো ওপি। ওপিটা কী হচ্ছে, ওপিটা হচ্ছে তোমার বসিয়ে দাও, অরিজিন বসালে -9/4² + 2² তার মোট। তাহলে -9 মানে 9/√16 + 4 মানে √20, ঠিক আছে, 9/√20 হলো। আবার দেখো ডিস্টেন্স অফ 2 নম্বরের ডিস্টেন্স বার করতে হবে ফ্রম অরিজিন, সেটা হচ্ছে কি বলো ও কিউ। ও কিউটা কী হবে বলো, ডিস্টেন্সটাকে এখানে 0 0 বসিয়ে দাও, তাহলে 0 মানে 6/√2² + 1² মানে 4 + 1, মানে দেখো 6/5। কী করছি দেখো এই অরিজিনটাকে এখানটায় বসিয়ে দিচ্ছ, বসিয়ে দিলে 6/5 হচ্ছে। তাহলে দেখো 6/5, তাহলে তোমাকে বার করতে দিয়েছে, এটাই বলেছে। তাহলে ও কী রেশিওতে কাট করেছে, তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড রেশিও ইজ কী হবে বলো, একটা 9/√20 মানে লেখা যায় 9/2√5। দেয়ারফর দ্য রেশিও ইজ, দ্য রেশিওটা কী হবে বলো, একটা 9/2√5 বাই কী হবে, কী হবে বলো 6/5, √5 কেটে গেল, তাহলে 9/2 ইন্টু 9/2 ইন্টু এটা কী হচ্ছে বলো 6 হচ্ছে, তাহলে এটা উঠলে কি 1/6 হলো, 3 দিয়ে কাটলো, 3 দুগুণে 6, 3 তিরিককে 9, তাহলে 3/4 হলো। তার মানে কোনটা হচ্ছে বলো 3:4, তাহলে অপশান হচ্ছে 3:4 হচ্ছে তোমার। তাহলে তা ও ডিভাইডস করছে পি কিউ, ও তাহলে পি কিউকে ডিভাইড করছে ইন দ্য রেশিও 3:4, বুঝতে পারলে? তাহলে অ্যান্সার হচ্ছে 3:4, বুঝতে পারলে? কারণ এইটা বাই এইটা করে দেখছো তোমার 3/4 বেরোচ্ছে, তাহলে ও ডিভাইডস করছে পি কিউকে ইন দ্য রেশিও 3:4। এর পরের প্রবলেমটা দেখো, WBJE 2021 এসছে, বলছে লেট a > 0 b > 0, বলছে অ্যান্ড দেন দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হুজ ভার্টিসেস আর কী বলেছে 0 0 a cos θ, b sin a cos θ, - b sin θ, a cos θ, b sin θ ইজ AB। তাহলে দেখো যখন এই জিনিসটা বলেছে তাহলে আমাকে একটা ড্র করে নিতে হবে। কি ড্র করলাম, আমি একটা প্যারালোগ্রাম ড্র করে এই কী বলে অ্যাক্সিস ড্র করছি, ঠিক আছে।
তাহলে বলছে দেন দ্য ম্যাক্সিমাম এরিয়া, বলছে ইফ a greater than 0 b greater than 0 দেন দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম হুজ ভার্টিসেস আর, ভার্টিসেসগুলো কী কী বলেছে, একটা ভার্টিসেস বলেছে 0, একটা ভার্টিসেস বলেছে a cos থিটা কমা b মাইনাস b সাইন থিটা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে a cos থিটা কমা বলেছে মাইনাস b সাইন থিটা, এটা একটা পয়েন্ট। বি পয়েন্টটা কি বলেছে a cos থিটা কমা b সাইন থিটা, তার মানে নিশ্চয়ই ঠিক একই দিকে এরমভাবে উঠবে একটা পয়েন্ট, তাহলে a cos থিটা কমা b সাইন থিটা বলেছে। দেখো এটা হচ্ছে মাইনাস b সাইন থিটা, এটা তাহলে এটা ঠিক উঠেছে, তাহলে এরম জায়গায় একখানা কোথাও পয়েন্ট আছে c, তাহলে c এর কোঅর্ডিনেটটা কী হবে আমার বার করার দরকার নেই, তোমাকে বার করতে দিয়েছে কি বলেছে, তোমাকে এটার এরিয়া বার করতে দিয়েছে, তোমাকে কি বার করতে হচ্ছে, এটার এরিয়া যদি ম্যাক্সিমাম হয় তাহলে তুমি সিবিকে জয়েন করলে, এইটাকে জয়েন করলে আর এটাকে জয়েন করলে, তাহলে তোমার ও এ বিসির ম্যাক্সিমাম এরিয়া বার করতে দিয়েছে। তাহলে দেখো একখানা জিনিস বুঝতে পারছো যে দেখো এইটা কত বলো, এই পয়েন্টটা হচ্ছে a cos থিটা কমা 0, তাহলে এই লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে a cos থিটা। দেখো এটা যদি a cos থিটা কমা b সাইন থিটা, আর এটা cos থিটা কমা মাইনাস b সাইন থিটা, তাহলে টোটাল লেন্থটা কত হচ্ছে, এই লেন্থটা হচ্ছে তোমার 2b সাইন থিটা হচ্ছে, মানে b এর লেন্থটা। তাহলে ও এ বি সি এইটার প্যারালেলোগ্রামটার এরিয়া পেয়ে যাবো, কী হবে বলো, প্যারালেলোগ্রামের এরিয়া বেস ইন্টু হাইট, তাহলে এরিয়া অফ ও এ বি সি কী হবে বলো, এরিয়া অফ ও এ বি সি বেস ইন্টু হাইট, বেসটা কত হচ্ছে বলো 2b সাইন থিটা ইন্টু a cos থিটা, 2b সাইন থিটা ইন্টু a cos থিটা, তাহলে দেখো 2 আচ্ছা এ বি ইন্টু লেখা যায় সাইন থিটা cos থিটা 2 আছে, তাহলে সাইন 2 থিটা হয়ে গেল, এটা হচ্ছে এরিয়া। এবার তোমার এ বি সাইন 2 থিটা হচ্ছে তোমার এরিয়া বেরোলো। এবার তোমাকে বার করতে দিয়েছে কি কখন এটা কি ম্যাক্সিমাম হবে কখন এটা মিনিমাম হবে, এইসব বলেছে, ম্যাক্সিমামটাই বার করতে দিয়েছে। তাহলে আমি ডিএ বাই ডি থিটা করলাম, ডিএ বাই ডি থিটা করলে মানে কি হচ্ছে বলো 2 এ বি সাইন 2 থিটার জন্য cos 2 থিটা হলো, ঠিক আছে। এবার দেখো ম্যাক্সিমাম অফ এর জন্য ডিএ বাই ডি থিটা এটা সমান 0 হচ্ছে, তাহলে ডিএ বাই ডি থিটা যদি 0 হয়, ডিএ বাই ডি থিটা যদি 0 হয়, তাহলে এখান থেকে কি লেখা যায় বলো, ডিএ বাই ডি থিটা এটা যদি 0 হয়, এখান থেকে লেখা যায় 2 এ বি cos 2 থিটা এটা ইকুয়ালস টু 0, তার মানে cos 2 থিটা এটা ইকুয়ালস টু 0, তার মানে 2 থিটা ইকুয়ালস টু পাই বাই 2, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে কি বলো পাই বাই 4, তাহলে থিটার ভ্যালু কত হচ্ছে বলো পাই বাই 4, তাহলে থিটার ভ্যালু পাই বাই 4 হলে তোমার ম্যাক্সিমাম মিনিমাম পাচ্ছ। আর এইটা এখানটা যদি বসিয়ে দাও তাহলে সাইন 2 ইন্টু পাই বাই 4 মানে সাইন 90-র ভ্যালু কত 1, তাহলে এর ভ্যালু হচ্ছে কত এবি, তাহলে থিটার ভ্যালু পাই বাই 4 হচ্ছে, থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 4, আর ম্যাক্সিমাম এরিয়াটা এ কত হবে বলো যদি বসিয়ে দাও তাহলে এবি, তাহলে এটা যেটা অ্যান্সার সেটা মানে অপশান এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, এ হচ্ছে তোমার এবি মানে এরিয়াটা এবি যখন থিটা হচ্ছে পাই বাই 4। বুঝতে পারলে ডাব্লিউবিজেই 2021-এ এসেছিলো। এর পরের কোশ্চেনটা দেখো আবার একটা এসছে ডাব্লিউবিজেই 2021-এ এসছে, বলছে এ রে অফ লাইট বলছে রিফ্লেক্টস অ্যালং এক্স প্লাস রুট 3y ইকুয়ালস টু রুট 3 অ্যান্ড গেটস রিফ্লেক্টেড আপন রিচিং এক্স অ্যাক্সিস, বলছে এক্স অ্যাক্সিসের ওপরে রিফ্লেক্ট হওয়ার পরে এটা বেরিয়েছে, ঠিক আছে। দেখো এই একটা লাইন ধরো, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, বলছে এ রে অফ লাইট, বলছে এ রে অফ লাইট অ্যালং এত গেটস রিফ্লেক্টস, তাহলে এইটা এই বরাবর ধরা এসছে, কি বরাবর এসছে দেখো তোমাকে বলছে এক্স প্লাস রুট 3y ইকুয়ালস টু রুট 3 মানে এই বরাবর রে অফ লাইটটা এসছে, ঠিক আছে। রিফ্লেক্ট হয়েছে, রিফ্লেক্ট হয়ে কি এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেছে, তাহলে তোমার রিফ্লেক্টেড রের ইকুয়েশনটা বার করতে দিয়েছে, তাহলে রিফ্লেক্ট হয়ে নিশ্চয়ই এই বরাবর বেরিয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এই লাইনটার ইকুয়েশনটা কি বলো, এই লাইনটার ইকুয়েশনটা হচ্ছে, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস রুট 3y দিস ইজ ইকুয়ালস টু রুট 3, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমাকে রিফ্লেক্টেড রে মানে এইটার ইকুয়েশনটা বার করতে দিয়েছে, তাহলে এইটার অ্যাঙ্গেলটা কত, তাহলে দ্য গিভেন লাইন ইজ কি বলেছে, দ্য গিভেন লাইন ইজ বা গিভেন রে ইজ
গিভেন লাইন ইজ কি বলেছে, এক্স প্লাস রুট থ্রি ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু রুট থ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার লাইন। তাহলে বলো তো এটা স্লোপ কত হচ্ছে বলো, স্লোপ অফ 1, একের স্লোপ কত, এখান থেকে লেখা যায় মাইনাস রুট থ্রি, দেখো মাইনাস 1/√3। দেখো এর স্লোপটা কি হচ্ছে বলো, মাইনাস 1/√3, কারণ ওয়াইটা এইদিকে চলে গেল, মাইনাস 1/√3। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো, এটা যদি 1 নাম্বার ইকুয়েশনটা হয়, তাহলে লেট ইট মেক্স থিটা, ইট মেক্স থিটা উইথ এক্স অ্যাক্সিস। তাহলে আমরা কি লিখতে পারি বলো, দেয়ারফর লেখা যায় tan থিটা দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 1/√3। মাইনাস 1/√3 মানে কি লেখা যায় বলো, tan 30 মাইনাস tan 30, তাহলে মাইনাস tan 30। তাহলে এটাকে যদি আমি ঢোকাই তাহলে লেখা যায় tan 150 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত বলো, 150 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে বলো, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে আমরা দেখো একটা থিওরেমে শিখেছিলাম ফিজিক্সের জিনিস, কি বলো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা হচ্ছে ইকুয়াল। তাহলে দেখো এইখানে তোমার এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটাও নিশ্চয়ই 30 ডিগ্রি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ওই যে লাইনটা বার করতে যাচ্ছি তার স্লোপটা কি হয়ে যাবে বলো, তার স্লোপটা হচ্ছে tan 30 হয়ে গেল। তাহলে আমাকে খালি এই পয়েন্টটা বার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাকে বার করতে হবে খালি পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা ধরে নিচ্ছ এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টে কাট করছে, তাহলে সেই পয়েন্টটা আমি ধরে নিচ্ছি কি বলো তো, x1, 0। তাহলে লেট 1 কাটস এক্স অ্যাক্সিস অ্যাট x1, 0। ঠিক আছে, না এখানে আর পরের পাতায় যাচ্ছি না, এখানেই করছি 1 কাটস এক্স অ্যাক্সিস অ্যাট x1, 0। তাহলে এই পয়েন্টে কাট করছে, x1, 0 পয়েন্টে কাট করছে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তাহলে x1, 0 পয়েন্টে কাট করলে আমি কি লিখতে পারি বলো তো, x1, 0 পয়েন্টে যদি কাট করে, দেয়ারফর লেখা যায় x1 প্লাস 0 দিস ইজ ইকুয়ালস টু √3। তাহলে x1 এর ভ্যালু হচ্ছে কি বলো, √3 হয়ে গেল। দেয়ারফর x1 ইকুয়ালস টু কি বলো, √3। দেয়ারফর এই এ পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো, দেয়ারফর এ পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে √3, 0 হয়ে গেল। তাহলে √3, 0 দিয়ে যাচ্ছে আর অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। তাহলে ইকুয়েশন অফ দ্য রিফ্লেক্টেড রে, তাহলে দেখো ইকুয়েশন অফ দ্য রিফ্লেক্টেড রে সেটা কি হবে বলো, রিফ্লেক্টেড রে। দেখো তাহলে যাচ্ছে কোন পয়েন্টটা দিয়ে, দেখো √3, 0 পয়েন্ট দিয়ে যাচ্ছে, এটা তার মানে √3, 0 আর অ্যাঙ্গেলটা করছে 30 ডিগ্রি। তাহলে লেখা যায় y মাইনাস 0 বাই এক্স মাইনাস √3 দিস ইজ ইকুয়ালস টু tan 30। tan 30 বলো 1/√3, তাহলে √3y দিস ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস √3, √3y ইকুয়ালস টু এক্স মাইনাস √3। তাহলে এটা হচ্ছে অপশান বি, √3y ইকুয়ালস টু এক্স মাইনাস √3। তাহলে এটা হচ্ছে অপশান বি। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের ক্লাস। তাহলে তোমাদের পরের দিনকে স্ট্রেট লাইন্সের আমি কি করাবো, পেয়ার অফ স্ট্রেট লাইন্সের প্রবলেমগুলো করাবো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে, বন্ধুরাও দেখতে পারবে। আর যাবতীয় যা যা প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের আজকে কয়েকটা শর্ট ট্রিক্স শেখালাম, কয়েকটা শর্টে করালাম। ঠিক আছে, পরের দিনকে তোমাদের পেয়ার অফ লাইন্স দিয়ে স্টার্ট করব। কারোর যদি কোনো ডাউট হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, থ্যাংক ইউ।